أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا. وقال الله تبارك وتعالى: إنك لعلى خلق عظيم. وقال الله تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. এক মিনিট সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। আল্লাহ নাম জোরে বললে পুলিশে ধরবো না, ঠিক না ভাই? ঠিক। এক মগায় কয় ধরবো, আল্লাহ নাম জোরে বললে পুলিশে ধরবো? হ্যাঁ, জোরে বাবা। সর্বময় ক্ষমতার মালিককে এখানে আসার তৌফিক কে দিছে? ওই আল্লাহরে খুশি করতে রাজি আছেন না? বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। বাদাম সর্বময় ক্ষমতার মালিক হলেন। বান্দায় যখন আল্লাহকে গলা ফাটায় একটা ডাক দেয়, আল্লাহ বান্দারে বুকের মধ্যে চেপে ধরে সব গুনাহ মাফ করে দেয়। বাজান রে আমার দিকে তাকান, যখন বান্দায় আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। যুবক ভাই, আমি তোমার কাছে দুটো হাত জোর করে বলে দিয়ে যাই, তোমার মতো কত যুবক রাস্তার পাশে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, ঠিক না বেঠে? দাড়ি পাকা বাবা, আমি সকলের কাছে দুহাত জোর করে বলছি, আল্লাহর কোরআনের মাজমায় যখন শেষ মোনাজাত করে বিদায় নেবেন, আল্লাহ আপনার জীবনটাকে ধন্য করে দিবে। তাহলে বলেন সর্বময় ক্ষমতার মালিককে? সব কাজের শুরুতে কার নাম নিব? কিশোরগঞ্জ জেলা সোয়ালাকিয়া মাঠ দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব, ঈশ্বরগঞ্জ সহসভাপতি, তাই না? সভাপতি আলহাজ মাওলানা কেরামত আলী সাহেব, সভাপতি বাদে সোয়ালেখা জামে মসজিদ। দুজন আছে না নাই? আপনারা দুইজন? আপনি ভাইরা, আজকের মাহফিলের সভাপতিরে দেখতে ভালো লাগতেছে। কি লেগে জানেন? কিছু কিছু মাহফিলে যাই, যাই মনটা চাই সভাপতির একটা বাম হাত দিয়ে চর মারি।
বেটা দাড়িও নাই, মোছও নাই, সবে মাত্র বিড়ি খাই স্টেজে হয়েছে। এমন সভাপতি আছে না নাই? আপনারা জানেন না, আমরা জানি। মনে করি একটা থাপ পড়তে পারে স্টেজে নামাজ, পাশে বইলে মনে হয় আস্তা পাড়ার মুখের গন্ধ পায়। বিড়ি খাই উঠলে হের গালে একটা কি গন্ধ পাই, ঘেরান পাই নাকি এত। আজকের সভাপতি দনোজন ভালো, যেরকম মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথি অনেক আলেমের উস্তাদ এবং আমার অনেক প্রবীণ আলেমী দ্বীন শেখুল হাদিস সুলতান উদ্দিন নুরি সাহেব এবং আজকের মাহফিলের আরো অনেক বিশেষ বক্তাগণ এখানে নাম এসেছেন। আমি সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মুবারকবাদ। এই কিশোরগঞ্জের জমিন আলেমুল আমার জমিন। এই জমিনে কোনো ভণ্ডের আশ্রয় থাকতে পারে না। এই জমিনে ইসলাম বিরোধী কোনো কাজ হতে পারে না। ভণ্ডদের আজরাইল ছিলেন আল্লামা আতাহার আলী রহমাতুল্লাহ আলাইহি, যার লাঠির বাড়ির চোটে গাঞ্জাখোররা পালায় গেছে গা। নবী বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আলেম বিরোধী নাস্তিক গুলা এই কিশোরগঞ্জের জমিন ছেড়ে পালায় গেছে। আজকে আল্লাহর ওলি চলে গেছে, কত নাস্তিক গুলো এখন নাকের ডগা দিয়া ঘরে কিছু কইতে পারি না, ঠিক না বেঠি? তা না হলে এই লতিফ সিদ্দিকির মতো লইত্যা, আরে লতিফ সিদ্দিকি বলা জায়েজ নাই তো। লতিফ হলো আমার আল্লাহর নাম, সিদ্দিক হলো আবু বকরের সিদ্দিক। এই দুইটার নাম ওর হতে পারে না, ওর নাম হবে লইত্যা, ঠিক না বেঠি? বাংলাদেশে আবার আর এক বন্ডের আবির্ভাব হয়েছে, তার নাম বলে দেওয়ান বাকি। এই বদমেশটা বলে ফাতেমারে বিয়া করছে। এই মুসলমানের পোলা, যদি ইমান চাররা পরিমাণ থাকে, আল্লাহর কুতুবের জমিনে বসে এই সোয়ালাকিয়ার মাঠ আল্লাহর জমিনের অবদান আছে না নাই? আল্লাহর ওই অবদান আছে। এই হক্কানি আলেমদের মাজমায় বসে একটা আওয়াজ দিবা, আর একটা বার যদি বাংলার জমিনের নবীকে নিয়ে, ফাতেমাকে নিয়ে, হাসান হোসেনের মায়েকে নিয়ে কোন নাস্তিক কথা বলে দাঁত বাংলা জবাব দিতে কাকে রাজি আছো? তাকবীরটা সবাই দিয়েছেন তো? যদি তাকবীর দিয়ে থাকেন, হার্টের রোগের ঔষধ হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? হার্টের রোগের ঔষধ না? তাকবীরের ধ্বনি কিন্তু হার্টের রোগের ঔষধ। মারহাবা কোন? এই খায়বারের যুদ্ধে আমার নবী বললেন, আলী রে, 19 দিন ধরে যুদ্ধ করি, জয়ও হয় না, পরাজয়ও হয় না। আমার মন বলে আগামীকালকে সকালবেলা এমন একজন সেনাপতি আমি বানাবো, আমি নবী তাবুর মধ্যে দোয়া করব, আর একজনকে সেনাপ্রধান বানিয়ে দেব। সাহাবা একরাম সবাই প্রস্তুত হয়ে বসে রইলেন, কার নাম ঘোষণা করে, কার নাম ঘোষণা করে। বলতে না বলতে বাবা দেখা গেল ফজরের নামাজের ইমামতি করলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এক চাচা এখন মুখই খোলে না, কি ব্যাপার? চাচির লাগে কেন বলছেন সারা রাত? ওয়াজের মাঠে বসে দিলটাকে শান্ত করেন, জান্নাত এখান থেকে আল্লাহ পৌঁছে দেবে। এটা হলো জান্নাতের মাঠ। কথা ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক না বেঠে? বাজান রে, ফজরের নামাজের ইমামতি করলেন আমার নবী। হযরত ওমরের মতো মানুষ যুদ্ধের পোশাক পরে দাঁড়িয়ে আছে, হযরত আলীর মতো প্রবীণ সলিল কদর সাহাবী তরবারি মাথায় বেঁধে দাঁড়িয়ে আছে। নবী আমারে ডিক্লারেশন দিবে, বজ্রের মতো গর্জে উঠব, বেঈমান গুলারে এই মদিনা ছাড়া করব। 19 দিন পর্যন্ত যুদ্ধ করতে পারি না, কেবলই যুদ্ধের মাঠে নামি, আর ওরা ইন্দুরের মতো বের হয়, আবার খায়বারের মাঠে দুর্গের মধ্যে যে হলে পারি না ওদের সাথে কোন রকম ভাবে যুদ্ধ করতে। আজকে ওদেরকে দেখাই দেবো। খালি নবী একজন সেনাপ্রধান আমাদেরকে নিযুক্ত করেই দেখো, জোরে করবার হাওয়া। যখন ফজরের নামাজের ইমামতি রাসূল শেষ করলেন, হুজুর বললেন, আপনারা সবাই কি প্রস্তুত? জি প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রস্তুত। আমার নবী বললেন, আমার আলী কই? গতকালকে মাহফিল করছি চাঁদপুর, সেই ফরিদগঞ্জ, সারা রাত লঞ্চের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢাকা আসছি।
লঞ্চে কেবিন ছিল না। রাত 12:30 মাহফিল শেষ করছি, 1টা এসে চাঁদপুর স্ট্যান্ডে বসে রয়েছি, 1:30টার লঞ্চে উঠছি, সারাটা রাত বসে রয়েছি লঞ্চের মধ্যে, কোনো সিট নাই। আর বরিশাল্লা মহিলারা, ওরে মা গো মা, একেবারে শৈলের পোনার মতো নিয়ে লঞ্চে উঠছে, হান্ডি পাতিল লইয়া, একজন মুরগি লইয়া উঠছে। মোরগে রাত 3টার সময় বাঘ শুরু করছে আওয়াজ, পুরা লঞ্চটারি বাবা মোরগের ডাক বানা হারাইছে। লাস্টে টেকতে না পারে আমি কইছি, এই তোমার মোরগ জবাই দাও, নাহলে গলায় রবার ভিজাই। মোরগের এক চিন্তা করে, ওরে শীত, আবার চিন্তা করে এতগুলা মানুষ, আবার চিন্তা করে কি জানেন, এতগুলা মানুষের ভিতরে একটু তাহাজ্জুদের নামাজ পড়ি। মোরগে কিন্তু আল্লাহকে ডাকে, ঠিক না বেঠে? বাজান রে, তুমি আর আমি তো রাত্রে ঘুমাই, মোরগে মুরগিতে কিন্তু রাত্রে বাবা 3টা বেজে গেলে আর ঘুমায় না। কারণ আমার নবীকে যেই টাইমে আল্লাহ ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। ওঠো মুমিন মুসলমানা, ঘুমায় না, পশু পাখি জায়গা কর যাকের আল্লাহ। তোমার গাছের ডালে বসে পাখি যে কেউ করে, তুমি শুধু শুয়ে থাকো কম্বলের ওই মাঝে। কথা ঠিক না বেঠে? বাজান রাত 3টার পরে মোরগ কিন্তু আর ঘুমায় না, ও আপনারা আমার ডাকতে থাকে, ওঠো ভাইরা ওঠো। আমরা উঠে জিকির করতেছি, তোমরা ওঠো। নবীর এই রাত্রে ঘুমাইতো না ভাইরা রে। এই জন্য তো আমার আল্লাহ তাহাজ্জুদের শানে স্পেশাল একটা আয়াত নাযিল করেছে, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি। এই আলেম ওলামা পড়তে পারেন না? এটা তো কিশোরগঞ্জ আলেমের জমি। আলেম ওলামা বলেন কোরআন তেলাওয়াত, যত কোরআন তেলাওয়াত করবেন যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইযা তুলিয়াত আলাইহিম, যখন তোমরা আমার কোরআন তেলাওয়াত করবা, যাদাতুহুম ঈমানা, ঈমান শুধু বাড়তেই থাকবে। কোরআন তেলাওয়াত করলে লাভ না লস? পড়েন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদ পড়লে একটা জিনিস আপনি পাইবেন, মাকামে মাহমুদের একটা ফেলাট আপনার নামে দড়ি রয়ে যাবে। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আবাজান এখনের টাইমটা কিন্তু তাহাজ্জুদের টাইম। ঠিক এই টাইমে আমার নবী ঘুমায় থাকতেন, আল্লাহ এইভাবে ডাক দিতেন। শোনেন, মিষ্টি সুর তেলাওয়াত করেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। নবীজি ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া হরফে নিদা, ও আমার চাদর মুড়ি দেন ওয়ালা নবী, ওঠেন, ঘুম ওঠেন, ইল্লা কালিলা, অর্ধেক রাত ঘুমাবেন আর অর্ধেক রাত আমি মাবুদের কুদরতি পায়ে সিজদা দিবেন। নবী গো আপনি ঘুমান আর আমি আল্লাহ ঘুমাই না, একা আমার ভালো লাগে না, আপনি উঠেন।
আমি খেলার মাঠে একা একা বসে রয়েছি, আপনি এখন উঠে নবী উঠে, আপনার লাগে আমি এখন মাঠে বসে খেলব। আল্লাহু আকবার, জোরে করেন। কেমনে খেলে শোনেন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবী যখন সিজদা দিতেন, আমার আল্লাহ আমার নবীর সাথে খেলতেন। কেমনে? নিজের পাওটাকে কপালের নিচে দিয়ে আল্লাহ বয়ে থাকতেন। যেরকম আমি দেখাই দিই, ইমাম গাজালি লেখেন, অনেক দাদায় যখন নামাজ পড়ে, নাতি যাইয়া দাদার পিছনে দিক দিয়ে হাত দেয়, ঠিক না ঠিক? আবার অনেক দাদায় যখন নামাজ পড়ে, অনেক বাবা যখন নামাজ পড়ে, পোলাটা যে মার কোলের ঘর বসে। সত্য না মিথ্যা? হ্যাঁ, ছেলেটা মনে করে মা রুকু যাইতেছে, সেজদা দিতেছে, বুট হইতেছে, কাইত হইতেছে, মনে মা খেলা করতেছে। যার জ্বলন্ত প্রমাণ ইবনে মাজাহ শরীফের এক তাওজির ভিতরে একটা ছোট্ট ঘটনা আছে হাসান হোসেনের শানে, যেরকম মারহাবা। আমার নবী নামাজ পড়তেন, হাসান হোসেন দৌড়ে যে নবীর গাড়ির উপর উঠতেন। কারণ নবীকে মাঝে মাঝে মসজিদে নববীর ভিতরে হাসান বলতেন, না না তুমি ঘোরা হতো। এই নাতি দুইটার এতই ভালোবাসতেন আমার নবী, যা বলতেন তাই করতেন। না না, সাথে সাথে বলার সাথে সাথে নবী ঘোরা হয়ে যেত। যখন ঘোরা হইতো বাবা, এরা দুজন আমার নবীর লম্বা লম্বা চুল ধরে ভাবে টানত। হোসেন পিছনের থেকে নবীর এমনি পিটাইতো, ইয়াল্লা রাহ ইয়া ফারাস ইয়াল্লা রাহ, ও গোরা হাট হাট হাট। নামাজের মধ্যে নবী হাঁটবে? হাঁটবে? জোরে কর। যারে ঘোড়া বানাইছে তার দাম কি সস্তা বাবা? শোনেন তার দাম কত, শুনবেন আল্লাহ কি বলে, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। খুব আমরের শিখ। আরে সরমনায় আল্লাহর কুতুব একটা ওয়াজ করতেন, আপনাদের মনে আছে কিনা, যে এক পাগল শেখ ফরিদউদ্দিন আত্তরের জামানায়, আরে তাসকিরাতুল আউলিয়ার ভিতরে ঘটনাটা আসছে যে শেখ ফরিদউদ্দিন আত্তরের জামানায় এক পাগল ছিল, খুব আল্লাহর পাগল। পাগলের তো অভাব নাই, ঠিক না বেঠে? হ্যাঁ, কেউ প্রেমের পাগল, হ্যাঁ প্রেমের পাগল না? এক বিন্দু ভালোবাসা দাও, এক সিন্ধু হৃদয় দিব, এ আবার দেওয়ানের লেগে পাগল, ঠিক না বেঠে? আবার চাচি মমতাজের কাছে যাবেন, ফাইটটা যায় বুকটা, ফাইটটা যায় ফাইটটা, মানে হ্যার ভালোবাসা এত যে ফাইটতেই যায়, ঠিক না বেঠি? আরে চাচা আপনি বুঝবেন না এই সমস্ত গানের মর্ম। আমি যাইতেছিলাম কুষ্টিয়া, লালন শাহ সেতু যখন পারমু, হানিফ গাড়িতে বহা, আমার পাশে এই সভাপতির মতো একজন চাচাই বসা, লালন শাহর ভক্ত। আমি জানতাম না যে এত বড় বুজুর্গ। গাড়ির মধ্যে বাজতাছে, মরমিয়া তুমি চলে গেলে দরদ আমার কোথা পাব, কারে আমি এ ব্যথা জানাবো। চাচাই যে গুতা শুরু করছে, নজরুল্লাহ করেন লাগে জানি এই গানে ওর কলজা ফেটে দিতেছে। আমি তো জেহাদি মানুষ, গুতা দিকে কি ও চাচা কি হয়েছে আপনার, ডিস্টার্ব করো না। মোস বিড়ির গাঞ্জার গুতায় পাইকে সোনের মতো করা হয়েছে। আছে না এরকম লালন সাহেব করতে কিছু, রবীন্দ্রনাথ ঠাকুরের আছে না কিছু? রবীন্দ্রনাথ ঠাকুরের আবার কতগুলো বউ ছিল, বেটার মোস তো কঠিন মোস, এমনি জায়গায় দেখতো। আমার দিকে তাকান, গানের ভক্ত আছে না নাই? গানের পাগল আছে না নাই? আছে না? আবার গজলের ভক্ত আছে না নাই? বলেন তো দেখি, গান গান ভাল লাগে না গজল ভাল লাগে? দেখি তো, এই যে দুটোটাতে পড়লাম, দেখি এটা কেমন লাগে আপনাদের কাছে, বলেন তো দেখি। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার নবী আমার প্রাণ, বলেন নবী আমার, নবী আমার প্রাণ। নবীর জন্য দিতে পারি সাদের জীবন, নবী আমার, নবী আমার প্রাণ, নবী আমার, নবী আমার। যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে,
যার নয়নে নয়ন দিলে গুনা যাই জোরে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। এখানে শেষ না, নবীর ওয়াস আল্লাহ কি করে শোনেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যার ওয়াজ আল্লাহ এত করছে, বাংলাদেশের কিছু কিছু নাস্তিক ওই নবীরে চোর করে গাড়ি নেয়, সন্ত্রাসে বলে গাড়ি নেয়। বাজান রে, হযরত ওমর বলেন, নবীর সামনে যখন দাঁড়াইতাম এমনি চোখ দিয়ে পানিগুলো পড়তো। কথা ঠিক না বেঠে? নবীরে যদি দেখতাম ক্ষুধার 30টা মিটে যাইত। নবীর চেহারার দিকে তাকাইলে মনে হইতো সবচেয়ে বড় বন্ধু। আজকে সেই নবীরে যারা গালি দেয়, এদেরকে বাংলাদেশে আস্থা রাখতে যাওয়া যাইতে পারে না। এদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না নাই? নতুন করে আবার বাবা আমার দিকে তাকান, বিক্রমপুরের এক কুলাঙ্গার, সে নিজে নবী দাবি করছে। নাম তার হাবিবুল্লাহ। নাম কি আপনারা জানেন না? অতি তাড়াতাড়ি উলামা একরাম ডাক দিবে আহমদ শফি সাহেব, আপনাকে আনোয়ার সাহেবের মধ্যে থাকবে। এই বাজার, এই বিক্রমপুরের কুলাঙ্গা হাবিবুল্লাহ নাম, সে অলরেডি কালেমাও বানায় ফেলেছে। কালেমার সিমটম কি দিছে শোনেন। কয় লা ইলাহা ইল্লাল্লাহ হাবিবুল্লাহ রাসূলুল্লাহ। জনগণের মাইরের চোটে হে বৌসল মেরে পলাইছে, মানে হে হিজরত করছে বলে। হ্যার মুরিদদের কাছে যাওয়ার সময় বলে গেছে কি জানেন? কয় আমি যাইতেছি, নবী যেরকম মক্কার থেকে মদিনায় হিজরত করছিল, ও হাবিগো ডরে, আমিও হাবিগো ডরে পলাম দিন। আবার আমু যখন আমার এই দোহারে আমার ইসলাম কায়েম হইল। নাউজুবিল্লাহ কর। বিক্রমপুর উলামা একরাম আবার ডিক্লারেশন দিছে, নবী তো মক্কার থেকে মদিনায় আইছিলেন 6ষ্ঠ হিজরিতে, আর তোরে বাবু বাজার পার হইতে দিবেন। কে এই প্রস্তাবে রাজি আছেন না নাই? এই প্রস্তাবে রাজি আছেন না নাই? এই কিশোরগঞ্জের যুবক, একটা আওয়াজ দিবাই রাত 11:30টার সময়, একটা বার যদি আমার নবীকে এরকম ভণ্ডপীর কোনদিন রাস্তা না কাটতে চায়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সুতা লইয়া কাকেরা দিয়েছ আমাকে হাত দেখাই না। কষ্ট হয় বাজান, আমার দিকে তাকান। বাংলাদেশের নাস্তিক গুলো আমার নবীকে চিনল না, চিনছে বনের হরিণী, চিনছে কালো বেলাল, চিনছে জায়েদ গো বাবা। এই জন্য কবিতাটা আবার বলেন, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি সাদেরই জীবন, নবীর জন্য দিতে পারি। ঠিক আছে, এখন 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করেন। বাজানরা আমার দিকে তাকান। আমার নবী বললেন, সাহাবীরা রে আপনাদের মধ্যে রেডি কিনা? হঠাৎ করে বাবা আবু বকর বলেন, নবীজি আমি রেডি, আমি প্রস্তুত। ওমর বলে আমি প্রস্তুত, ওসমান বলে আমি প্রস্তুত, আব্দুর রহমান বিন আউফ বলেন প্রস্তুত। আমার নবী বলেন আলী কো। সুবহানাল্লাহ। রাসূল কি বলেন? ইন দি মিড টাইমে আমার নবী বললেন আমার আলী কই? হযরত তালহা ইবনে
আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম আপনার জামাই আলী হাসান হোসেনের বাবা চোখের যন্ত্রণায় তাঁবুর মধ্যে শুয়ে আছেন। আমার নবী বলেন, আমি আজকে আলীকে তালাশ করতেছিলাম। দুইজন সাহাবী যে বলতেছে, আলী রে, তোমার শ্বশুর তোমাকে ডাকে। আলীর শ্বশুরের মতো জীবনে একটা শ্বশুরকে পাইছে? বাজান জোরে করে পাইছে? এই আলী যেই খাটে বড় হয়েছে, ওই খাটে আমার নবী বড় হয়েছে। এই আলীর বাবা আবু তালেব, তার 6টা সন্তান ছিল। 6টা ছেলেরে কোনোদিন আদর করে না। আমার নবীর একটা মিনিটের জন্য আদরের বাহিরে রাখে না। কারণ কি জানেন? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবেন, সূরা দুহার তাফসীরের সাল্লার কুতুব লেখেন, বাজার রে, আবু তালেব কেন আমার নবীর এত ভালোবাসতেন? যেই রাত্রে আব্দুল্লাহ মারা যায়, ওই রাত্রে আবু তালেব আব্দুল্লাহর সাথে ছিল সবরে। রাত যখন 11টা বাজে, বাবা আবু তালেব বড় ভাই আব্দুল্লাহ বড় ভাই আবু তালেবকে ডেকে ডেকে বলে, ভাইজান, আমার মন বলে আমি আর দুনিয়ায় থাকবো না। আমার মন বলে আমি আর কোনদিন সন্তানের মুখ দেখব না। আবু তালেব কইতে, কস কি ভাই, একসাথে আসলাম সিরিয়ায় যাব ব্যবসা করতে, তুই কস আমি থাকবো না, এটা কেমন হলো ভাই? ভাইজান, আমি আপনার কিছু কথা বলি, আপনার অ্যাকাউন্টে জমা রাখবেন। আবু তালেব কি বলতে চাস বল? এই রাত 11টার সময় ঘুম থেকে জাগাইছো, কারণটা কি? ভাইজান রে, আমার বুকের বেদনা আগের থেকে প্রচন্ড বেড়ে গেছে। ভাইজান, আমার মন বলে আমি আর দুনিয়ায় থাকবো না, কিন্তু ভাইজান, আমার সন্তানকে তো আল্লাহ দুনিয়ায় আসার আগেই তার নামটা সিলেক্ট করে দিয়েছে। আমাকে রাখতে বলেছে মুহাম্মদ, আমার বিবি আমেনাকে রাখতে বলেছে আহম্মদ। সুবহানাল্লাহ কবেন না? আরে আমার কোন নবীরে গালি দেয় রে বাবা? যেই নবী দুনিয়ায় আসার আগেই আল্লাহ ফেরেশতাদের সমাবেশে একটা ওয়াজ করছিলেন, কোটি কোটি ফেরেশতার সমাবেশে, ও ফেরেশতারা, আমার বন্ধুরে দুনিয়ায় প্রেরণ করতেছি, জানো তার সিমটম কি, জানো তার পদবি কি? শোনো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জানো আমার বন্ধুরে তামাম পৃথিবী রহমত করে আমি পাঠাইতেছি। এটা ফেরেশতাদের সমাবেশে আল্লাহ নবীরে পাঠাবার হাজার হাজার বছর আগে এই আয়াতটা তেলাওয়াত করছে। ফেরেশতারা তেমনি আমার নবীর জন্য পাগল ছিলেন না। এই জন্যই তো আল্লাহ বলেছেন, ইউসাল্লুনা আলান নবী ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান। আমার নবীর পরে তোমরাও দুরূদ পড়ো, মারহাবা করো। সালাতের মানা 5টা, এটা আবার আরেক সাবজেক্ট। উলামা একরাম বুঝবে সালাতের মানা 5টা। অতএব আমার দিকে তাকান, আমার নবী এখনো দুনিয়া আসে নাই, মায়ের গর্ভে 5.5 মাস। আবু তালেব আব্দুল্লাহর পাশে বসা, রাত এই ঠিক 11:30 12টার সময় আব্দুল্লাহকে ডেকে আবু তালেব বলতেছে, ভাইজান, আমার মন বলে আমি আর বাঁচব না। যখন এই কথা বলছে, আবু তালেব বলতেছে, ভাইজান, বাইরে একসাথে সফরে আসলাম, তুই কি কইতাছ? একসাথে আমরা 4 ভাই সিরিয়ায় যাব মাল কিনতে, মক্কায় দিয়ে বেচবো, মক্কার থেকে মাল আনছে এটা সিরিয়ায় নিয়ে বেচবো বেশি দামে, তুই এখনই কইতেছ বাঁচবো না, তুই এমন করতেছিস কেন? আর আবু তালেবের নিজে বর্ণনা, আমার ভাই আব্দুল্লাহর চেহারা এমন ছিল, দুনিয়ার যে একবার আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহরে দেখতো সেই পাগল হয়ে যেত। এমন একজন সুদর্শন পুরুষ ছিলেন আব্দুল্লাহ। হঠাৎ করে আবু তালেব বলে, ভাই বল, তুই কি বলতে চাস? কারণ আবু তালেবের ছোট তো আব্দুল্লাহ, আমার নবীর বাবা। আব্দুল্লাহ বলে, ভাইজান, তুমি তো মক্কায় যাবা গো ভাই, আমার মুহাম্মদকে দেখার মতো কেউ থাকবো না, তুমি আমার সন্তানটারে নিজে কোলে পিঠে করে মানুষ করবে, আমার মুহাম্মদ রে তুমি সন্তানের মতো আদর দিবা।
আবার মুহাম্মদ মক্কার ভূখণ্ডে যখন আব্বা বলে ডাক দিবে, তখন তুমি তার সামনে দাঁড়াইবে। আমার মুহাম্মদ যখন টুনটুন করে কথা বলবে, তখন তুমি তোমার হাত ধরে তার কাবাগরের সামনে লয়ে যাইবে। ও ভাইজান, আমার মন বলে এই মদিনার থেকে আমি ফিরে যাব না, আমার এইখানে কবর দিয়ে রাইখা যাইবা। যখন আমার মুহাম্মদ আমারে দেখতে চাইব, এই কবরটা একবার দেখাই গেছে। এই জন্য বাজান বুখারী শরীফ ফাইজুল বারীর ভিতরে আল্লাহর কুতুব লেখেন, নবী যখন মদিনায় হিজরত করলেন, নবী সপ্তাহে 2 দিন মা বাবার কবরের কাছে যাইতেন। আর রাসূল করেন, বাবা যদি আমার নবী হয়ে মা বাবার কবরের কাছে জিয়ারতের উদ্দেশ্যে যাইতেন, তুমি তো মুসলমানের সন্তান, তুমি কয়দিন মা বাবার কবরের কাছে যাইয়া দোয়া করছো? মা দুঃখিনী পড়ে আছে গো বাবা, যেই মা তোমারে রাখিয়া ঢাকায় ব্যবসা করতাম, মা তোমারে রেখে শীতের পিঠা খাইতো না। ঠিক না বেটি? তুমি ঢাকার থেকে কবে আসবা? শীতের পিঠা মা সেদিন খাবে। টেলিফোন করলেই বলে, বাবা রে কবে আসবি? তোর ভাইদেরকে লইয়া তোরে শীতর পিঠা খাওয়াবো। ও ভাইজান, আমার জনম দুঃখিনী মা আমার 12 বছর বয়সে রাইখে চলে গেছে। সৎ মায়ের ঘরে বড় হয়েছে যুবক, এই শীতের মৌসুম আসলে পিঠা কত খাইতে মনে চাইতো, ডরে চাইতে সাহস পাইতাম না। চাষিরা পিঠা বানাই দাও, পিঠা বানানোর কাছে যাইয়া ভিক্ষুকের মতো তাকায় থাকতো। মনে মনে ভাবতাম, আমার মাও যদি বেঁচে থাকতো, আমার মাও তো এইভাবে রসের পিঠা বানাবে। যুবক ভাইরে, আমি তোর দুধের হাত ধরে বলে যাই, যাদের মা বাবা আছে জীবনে কষ্ট দিস না। ঢাকায় চাকরি করো, কিশোরগঞ্জের যুবক, তুমি এখনো শীতকালে বাসায় আসো নাই, তোমার মা কিন্তু এখনো চিতই পিঠা খায় নাই। ঠিক না বেঠি? দেখো, তোমার মা এখনো খায় নাই, সেই মায়ের কোনোদিন কষ্ট দিস না ভাই, কোনোদিন কষ্ট দিস না। আল্লাহ কবুল করুক। জোর কেন আমি যুবক, আমি তোর 2টা পাও ধরে বলে যাই, এই ইলিয়াসের বুকটা চিরে দেখ। আমার মা তো গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে, তুই কিশোরগঞ্জের ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে। আমার বুকটা চিরে দেখ, আমার কলিজার ভিতরে এখন আমার মায়ের নামটা লাগা। কেন মায়ের কষ্ট দিচ্ছে ভাই? জীবনে মায়ের কষ্ট দিয়ে কোনোদিন শান্তি পাবি না, বাবার মনে আগুন দিয়ে কোনোদিন শান্তি পাবি না। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আব্দুল্লাহ বলতেছে, ভাইজান রে, আমার মুহাম্মদ যখন বাপ দেখতে চাইব, সাথে সাথে তুমি আমার কবরটা দেখাই লইয়া যাইব। আবু তালেব কয়, তুই এই সমস্ত কথা কইতেছ রাত 11টার সময়, কারণটা কি? ভাইজান, আমার মন বলে আমি বাঁচব না। ভাইজান ঠিকই, 4টা ভাই, কিন্তু হুজুরের 10 জন চাচা, হারেস, জাবের, জুব্বুর, আবু তালেব, আব্বাস, হামজা, জুবাইর, এরকম 10টা চাচা হুজুরের, 6 জন ফুফু। আর হাবা কর, এই 10টা চাচার 4 জন চাচা হুজুরের বাবার সাথে ছিলেন। 2 জন ভাইয়ের পার কাছে বসে, আর 2 জন মাথার কাছে বসছে। ভাইরে তুই এমন করতাছিস কে ভাই? ভাইজান, আমার মন বলে আমি বাঁচবো না গো ভাই, তুমি আমার আমেনারে দেখে রাখো। মক্কার প্রথা হলো, স্বামী মারা গেলে যুবতী বয়সে তারে বাড়ির থেকে বের করে দেয়। সবাই বলে, তুই হতভাগিনী, তুই স্বামী খাওনি। আমার বিবিকে খবর দাও, কোনদিন তোমরা বাড়ির থেকে বাইর করে দিও না। এই জন্য বাবা, সারা জীবন আবু তালেব আমার নবীর ভালোবাসছে।
আল্লাহু আকবার, জোরে কন, আরো জোরে কন, আরো জোরে কন, আরো জোরে কন বাবা। নবীর জন্য যে যত বেশি মুহাব্বতের অন্তরে কাঁদবা তত তাড়াতাড়ি গুনাহ মাফ হয়ে যাবে। কষ্ট হইব? 10 মিনিট ওয়াজ করব। বাদান আমার দিকে তাকান, ও দোস্ত আমার দিকে তাকান। আমার নবীর মতো মানুষ দুনিয়ায় কোনোদিন পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? যেই নবীর চেহারা দেখলে বাবা সব গুণে জেরে দেখো, খালি নেক নজরে নবীর দিক তাকাইলে। আবু জেহেলও তো নবীর দিক তাকাইছে, কিন্তু আবু জেহেল তো কোনোদিন নেক নজরে তাকায় নাই, ঠিক না বেঠিক? ওমরও তো আমার নবীর দিকে ইসলাম কবুলের আগে তাকাইছে না? বহুত তাকাইছে। বরঞ্চ যখন ওমর নেক নজরে তাকাইছে, মাথাটা নবীর জন্য বিলাই দিয়েছে। একদিন ওমরের বিবির ঘটনা আপনাদের শোনায়, খেলাফতের আশেদার ভিতরে ঘটনাটা আসছে। আমার মাদ্রাসা তো মিশকাত পর্যন্ত, জালালাইনের ভিতরে, কামালাইন শরীফের ভিতরে ঘটনাটা আছে, ওমরের ঘটনাটা। মারহাবা করেন। এ বাবা, এদিক দিয়া ওমরের বিবি কিন্তু ইসলাম কবুল করছে, ওমর জানেই না। ওমরের বোন ফাতেমা ইসলাম কবুল করছে, ওমর জানেই না। ওমর একদিন রাত্রে কয়, বউরে আমার মনটা চায় আব্দুল্লাহর বলা মোহাম্মদের যদি 2 টুকরা বানিয়ে হেলাইতে পারতাম। নাউজুবিল্লাহ, তো আসতে কইলেন। তখন ওমর লতিফের মতো ছিল। বাবা, হযরত ওমর মনে মনে কয়, মোহাম্মদের যদি মেরে ফেলতে পারতাম আমি। ওমরের বিবি কিন্তু তখন মুসলমান, স্বামী কিন্তু কাফের। কিন্তু স্বামী কাফের, বিবি কি বিয়ে কি আছে? কিন্তু কেন থাকতেছে জানেন? কেন থাকতেছে? একমাত্র স্বামীর ভালো করার জন্য থাকতেছে। যেরকম আসিয়া মুসলমান, ফেরাউন কি? ওমরের বিবি এই দিকে তাকাইয়া মনে মনে ভাবলেন যে আসিয়া যদি স্বামীর ঘর করতে পারে, আমি পারবো না, স্বামীর হেদায়েত করাইতে পারবো না। আসিয়া পারে নাই, আমার মিশন আমি সাকসেসফুল হবো। মারহাবা বল, পারবে? পারবে। এর মাত্র 7 দিন পরে ইসলাম কবুল করবে ওমর। ওমরের বিবি ইসলাম কবুল করছে, ওমর জানে না। রাতের অন্ধকার যখন এই কথাটা বলছে, ওমরের বিবি কয়, শোনেন আমি একটা কথা আপনার জিগাই, কি? দেখবেন যেই ঘরের বিবি ভালো, ওই ঘরের স্বামী ভালো অসম্ভব। মগাটা ঘুমায় তাই 10টা বন্ধ, মগি ঘুমায় 11টা বন্ধ, ঠিক না বেঠিক? হ্যাঁ, মগামগি একসাথে ঘুমাইলে কোনোদিন 2টা নামাজ পড়বো? কোন মহিলা যদি স্বামীরে গরম পানি করে মসজিদে সকালবেলা পাঠায় দেয়, মা ফাতেমার সাথে জান্নাতে যাইব। দিছিনি আপনার বউ আজু বন্ধু, বরঞ্চ হেডের আরো দেওয়ার নাকি, ঠিক না বেঠিক? ঠিক। যে বেটা কয় ঠিক, এ বেটা বিপদে আছে মনে। বাবা, কি লেগে আপনার বউ পানি গরম করে দেব? প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, দুজনেই তো মহিলা, ঠিক না বেঠিক? 2 জন মহিলা শুরু করছে, কি দেখছেন? হে ক্ষমতা ছাড়বো না, হে থাকতে দিব না। মাঝখানে আসিল চাচা ইরশাদ, হে মাঝখানে রবীন্দ্রসঙ্গীত শুনতেছে। ও রুবি, বলো না তুমি মোর সাথে করছে কি চলনা, ঠিক না বেঠিক? বেটা মাঝখানে বইয়া ফার্মের মুরগি হইছে, কারণ হে একবার ঢুকায় হে বাইর করে, হে ঢুকায় আবার বাইর করে। বেটা এখন কিছুই করে না, ঠিক বলছে না বেঠিক বলছে? এই বাংলাদেশের মুসলমান ঠান্ডা মাথায় বালিশ দিয়ে চিন্তা করো। বাবা, আপনারা তো ভালো আছেন কিশোরগঞ্জের জমিনে, ঢাকায় যায় দেখেন পেট্রোল বোমা কারে করে, যাত্রীবাহী বাসের ভিতরে এমন বোমা মারছে বাবা, যাত্রী মইরা মোমের মতো গইলা হাড্ডি সহ কয়লা হয়ে গেছে। আগুনও নিবাইতে পারে নাই, হাড্ডিও তরস করে দেয়। শত শত যাত্রী মরতেছে, কিন্তু এখন তো মিডিয়া বন্ধ, মিডিয়া বন্ধ করে দিছে, দেখাইতে পারবো না কয়টা মরছে। বাজান আমার দিকে তাকান, কারণটা কি জানেননি? যে এই দেশে আমার নবীকে গালি দিবে, ওই দেশে আল্লাহর গজবের অভাব হবে না। যুবকরা,
তোমার মতো যুবকই কিন্তু আমার নবীরে গালি দিছে। আর একটা বার যদি আমার নবীরে কোন নাস্তিক গালি দেয়, পারবানি কিশোরগঞ্জের জমিন থেকে আওয়াজ দিতে? কিশোরগঞ্জের জমিনে যদি কোন নাস্তিক নবীরে গালি দেয় সন্ত্রাসী বলে, ওরে জুতা দিয়া বাইরে আছে, আনতা খবর দিবা কাকে কাছে আসো হাত দেখাও। কষ্ট হয়। এই তাকবীরটা কি আল্লাহর কাছে দামি না? কেমনে দামি জানেন? এই যে এই জন্যই তো ঘটনাটা বলতেছিলাম। মারহাবা কোন, আরো জোরে কোন। ওমরের বিবির ঘটনাটা বলি, শুনতে মনে চায় না? একটা বিবি ভালো হলে কোথাও স্বামী ভালো হওয়া সম্ভব। হ্যাঁ, ওমরের বিবি কয়, শোনো, কি তোমরা যে লোকটার বিরোধিতা করো, আসলে লোকটা কি কোনোদিন তোমাদের বিরুদ্ধে মিছিল মিটিং করছে? কি রে, তুই যে রসের কথা কস, তুই কোন মুসলমান হয়েছিস? ওমর কিন্তু অত্যন্ত বুদ্ধিমান লোক ছিলেন। তা না হলে আমার নবী বলতেন না যে নবী হওয়ার সব এবিলিটি আমার ওমরের মধ্যে আছে, সব যোগ্যতা ওমরের মধ্যে আছে। কি মনে করলেন আপনি? কিন্তু আমি তো শেষ নবী, বিদায় নবুয়তি পাবে না, নাহলে ওমর নবী হতো। মুসা নবীর ভাই হারুন নবী হইছে, হ্যাঁ, জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাম নবী হইছে, ঠিক আমার ওমরও শ্বশুর হইতে তা দেখি হয়েছে নবী হইতে। তো বুঝেন, আমার নবী না বুঝতে শুনে কইছে। বাংলাদেশে এই যে বন্ড পীর না, দাড়ি নাই মোছ নাই, হে বলে পীর। আছে না নাই? দাড়ি মোছারা পীর আছে না? দাড়ি মোছারা কি পীর হয়? দাড়ি মোছারাটারে পীর কওয়ার দুলাভাইরে বাপ কওয়ার সমান। কথা ঠিক না বে ঠিক? যেরকম দুলাভাইরে বাপ কওয়া যায় না, দাড়ি মোছারাটারে কোনদিন অলি কওয়া যায় না। অলি হওয়া কি এত সহজ রে বাবা? ঠিক না বে ঠিক? হ্যাঁ, বাবার সামনে যে এমন ভাবে দুধতার হয়ে পড়ে, বাপরে বাপ, পীর বাপের বুদ্ধাঙ্গুলটারে সুস্থে সুস্থে হুবরিকালের মতো সাদা বানায় নেয়। আর বট বাইশটাও আছে, চিন্তার হয়ে থাকে। ঠিক না বে ঠিক? আরে নিজের বৌরি দিয়ে পীর বাপের খেদমত করায়। এমন ঘটনা আছে, এই দেওয়ানবাগের এক মুরিদের মুখ থেকে আমি শুনলাম। মিরপুর 1 নম্বরে থাকে, সে আমার মুসল্লি। সে আমার বলতে, হুজুর আমার আপন বন্ধুর বউ, আপন বন্ধু হলো দেওয়ানবাগির মুরিদ। হ্যাঁ হ্যাঁ, দেওয়ানবাগির খেদমত করে নেবিদে বউরে তালাক দিয়ে দিছে। আমার শুই না, আমার মনের ভিতরে এমন আগুন লাগছিল, যদি এখন পাইতাম ওইটারে ঘুষাইতে ঘুষাইতে আদামোদা বানা হেলাইতাম। এটা কয় নাম্বারে গবেট, তাই চিন্তা কর। নিজের বউরে দিয়ে পীর খেদমত করাইব। পীর কি খোঁজাননি? পীর কি হিজলা? বউরে খেদমত করাইতে দেবা, বেটা কিছু কইব না? নাউজুবিল্লাহ খান। এর মাসানা নাই। ওমরের বিবি এমন একজন আল্লাহর বান্দি, আহারে বলতেছে, শোনো, কি তুই মনে হয় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো? কি কও তুমি? কালেমা পড়বো আমি তোমার ঘরে থাকতে? মহিলাকে কিন্তু করা বুদ্ধি, ও বাবার এই জায়গায় ঘুরে হেলায় বুদ্ধি। ঠিক না বে ঠিক? দেখেন না, মা বাবার কাছ থেকে সন্তানটারে কেমনে বাগায় নিয়ে যায়। বিয়ের পরে তো খালি কয় কি সে, বোর চোখের পানি কিন্তু হেভি ভিটামিন বাবা। এই ভিটামিনের পালায় যারা পড়ছো হেরাই মরছো। ঠিক না বে ঠিক? খালি কান্দে। কি হয়েছে মগি? তোমার মার জ্বালায় বাঁচলাম না, তোমার ভাইয়ের জ্বালায় বাঁচলাম না, তুমি তো তাও ডাকায়, আমার জনম জানম জ্বালায়। বেড়ায় কথা, তুই কি করতে চাস? আমার ঢাকা নিয়ে যাও। বেড়ায় কথা, ঢাকা নিলে সব সমস্যার সমাধান নিব। কহ, এই যুবক, তোর পাও দুটো ধরে যাই। মা বাপ যদি বিরুদ্ধে থাকে, বউরে নিয়ে ঢাকায় তুই আরামে থাকিস না। বউ যখন কবে আমার ঢাকায় নিয়ে যাও, তখন কইবা তুই আমার মার পানি গরম করে দিবি, যদি দিলে দিবি, তাহলে তুই 3 কথার মাল পাবি। ঠিক না বেঠে? 3 কথার তুই জিনিস, 3 কথার সিস্টেমের জিনিস। একটা হলো 1 তালাক, 2 তালাক।
তোর এখন ছাড়বো, বৈকাল বেলা ডুয়েল সিম লই আসবো। বিকেল বেলা একটা বিয়ে করে নেবেন, ডুয়েল সিম বোঝেন না, মানে দ্বিতীয় সিম। সব মোবাইল এখন সিম কিন্তু দুইটা, ঠিক না? ঠিক। বউ একটা থাকবে কে? আর বউরে ভালো করে একটা সিস্টেম হিগাই দিয়ে যাই। এই সভাপতিরা তো পারবো না, হে বস শেষ, তোমাকে হিগাই দিয়ে যাই। হ্যাঁ বউ বালা শিখাই দিয়ে যায়, কায়দা মতো মনে রাখেন। বাবা যখন দেখবেন বউ কথা হনে না, খালি কইবেন এই এক সপ্তাহ টাইম, কিশোরগঞ্জের মোড়ে খারাপ লইয়া কিন্তু বাইতে আমি মাগরিবের আগে, দেখবেন বিটি ঠিক হয়ে গেছে। ঠিক না? ঠিক। আজকে যাই এই কইবেন যদি দেখেন মুরাবি তো খেদমতের লেগে আর একটা আনবো, কিন্তু কবে না তুমি আমার লক্ষ্মী রে, এই কাম জীবনে কর না, সার ঠিক না? ঠিক। কিন্তু খবরদার এই কাম জীবনে করেন না বাবা, তাহলে সংসার অশান্তি হয়ে যাবে। তবে যদি কথা না শুনে এক স্বার্থে আনবা, সেটা হলো তোমার যদি কয় আমার টাকা নিয়ে যাও, তোমার মারে ভাল লাগে না, বাপরে ভাল লাগে না, তখন চুলের মুঠ কেটে ধরে কি কইবেন জানেন? আস্তে মুখের কাছে আনবেন, শোন শোন আমার দিক তাকান, শোন কি আমার মার পানি 3 বেলা গরম করে দিবি। তখন কবে ছাড়ো না, না শোন আরো শোন, আমার ভাই বেরাদার তোরে জ্বালাবে, কারণ বড় ভাবি মানি মায়ের মতো, তুই পর্দায় থাকবি, দেওরের হাত থেকে দূরে থাকবি। আর একটা শর্ত কাজ করবি, আমার মা দুঃখিনীর যদি চোখ তুলে তাকাস, তোর চোখ ঘুষি দিয়ে 1.5 ব্যাটারি বানায় হারবো। বউরে মারা কিন্তু যায় না, ব্যাটারি বানান বানান বই দেয় এমন দেবে না, যদি দেখিস বউ ভালো হইব না খারাপ হইব? বউর কথা শুনে রাত 12টায় বউতে এমন সবক দিল, এমন পীরের পীর তোমার বউ, ওরে বাবা রাত্রে এমন সবক দিছে, সকালবেলায় কয় মা তোগুলো লাগে আমার থাকা হচ্ছে না। বাবা মার সাথে কয় তোমার সাথে থাকা হইতেছে না। মা কয় কি হইলো বাবা, রাত্রে কি কোন সবক করলি? কোন সবক না, আমি দেখি আমার বউ এই বাড়ির চাকরানি হয়ে গেছে গা। তোমাকে চাকরানি নাকি আমার বউ? পরের মাই এটারে জ্বালাইতে জ্বালাইতে আঙ্গার মনে গেছে। বলে কি বলে না, দুটো পাও ধরে বলে যাই রে যুবক, কেন ভুলে যাস মায়ের কথা? তুমি 7 বছর বয়সে তোমার গায়ে জ্বর উঠছে, মা তোমার সারা রাত বুকের মধ্যে নিয়ে রাত কাটাইছে। তোমার ডাক্তারের কাছে ডেলি 3 বার দৌড়াইছে গো ভাই, যখন জ্বর ভালো হয় না, মা তোমার মুখের সাথে মুখ মিলে বলে জাদুরে আল্লাহ তুমি আমার হায়াত লয়ে যাও, আমার জাদুর জীবনটা ভিক্ষা দাও। আজকের সেই মায়েরে তুই বিবির কারণে আলাদা করে দিতে চাস ভাই। সুখের দিনে বিবি ভালো আছে, দুঃখের দিনে কিন্তু বিবি ভালো থাকবে। ঠিক না বেটি? ঠিক না বেটি? আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি, আর জীবনে কাঁদলে মায়েরে পাবো না বাইরে। তোমাদের যাদের মা আছে জীবনে কষ্ট দিও না। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। কষ্ট হয় ভাই, বেশি রাত করব না। হযরত ওমরের বিবি কয়, শোনেন কি আমার মন বলে, আপনি যদি নেক নজরে আবু বকরের নজরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, মনে হয় আপনার দিনটা ঘুরতে পারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবা ওমরের বিবির কথা শুনে ওমরের দিনটা কিন্তু একটু নরম হয়েছে। কইতেছে শোন, তুই তো কইতেছ ভালো কথা, আসলে চেহারাটা দেখলে মায়া লাগে।
সে জীবনে মা বলে তৃপ্তি পাইল না, জীবনে বাপ কি জিনিস ডাকতে পারলো না। কিন্তু লোকটা আমাগো ভিতরে এমন ফেতনা লাগাইছে, পারি না হারে মারতে, পারি না আবার তার কিছু কইতে, পারি না তার দলে যেতে। ওমরের বিবি কয়, তাহলে তুমি নিতা, তুমি তোমার সাঙ্গবাঙ্গদেরকে লয়ে তার দিকে এক নজর একবার তাকাও তো। কয় তো সুর তো বেশি ভালো লাগে না। ওমরের বিবি আবার লাইন ঘুরে দিছে, কয় কি কও না, মানে তারে দেখলে ভালো লাগে। বাজান আমার দিকে তাকান, যেই রাত্রে ওমর ইসলাম কবুল করবে, মারহাবা কর, আরো জোরে কর, আরো জোরে কর, তখন ওমরের বিবি কাফনের কাপড় মাজায় বাঁধছে, কাফনের কাপড় বাঁধছে। আজকে দরকার হয় জীবন দিয়ে দেবো, তবু আমার নবীর গায়ে হাত দিতে দেব না। মহিলারা কিন্তু আমার নবীর বেশি ভালোবাসতেন, মক্কার মহিলারা। এই জন্যই ইসলামের প্রথম শহীদ হয়েছে মহিলা। কি ঠিক না বেড়ে? ইসলামের শহীদ কি পুরুষ না মহিলা? হ্যাঁ বাদান, সুমাইয়ের ইসলাম তো জানেন উলামা ইকরাম, একটু রিফাইন করে দেয়, ভালো লাগবে, দিলটা তাজা হবে। কারণ কি জানেন, সুমাইয়াকে যেই গাছের সাথে বাইন্দা শহীদ করছে, লজ্জা স্থানে বল্লম দিয়া, ওই গাছের কাছে একখান পিলার আছে। বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ ৩ নম্বর গেটের ওই পাশে সুমাইয়াকে শহীদ করে। সুমাইয়ার নামে একটা খুঁটি আছে এখনো। ও বাবা, আমি মক্কা মদিনা যতবার গেছি বাবা, ওইখানে যে বহুত খাওয়াছি বাবা গো। 2001 সালে যখন আমার জীবনে প্রথম হজে যাই, মারহাবা গো, আজ থেকে 15 বছর আগের কথা বলছি। 2004 সালে যখন যাই বাবা, তখন তো মক্কা এরকম ছিল না, মক্কা ছিল অন্য ধরনের, অন্য কোয়ালিটির। এখন তো সব ভেঙে চুরে নতুনত্ব বানাইছে। ও বাবা, আবার যখন আমার এক হাজি বলল, হুজুর ওই যে সেই সুমাইয়ার বাগান যেখানে সুমাইয়া মারছিল, তখন আমার মনে হচ্ছে সুমাইয়া বুঝি এখন ওই বাগানে শোয়া। বাজান আপনারা জানেন উলামা ইকরাম, আল্লাহর কুতুব আল্লামা আজিজুল হক সাহেব রাহিমাহুল্লাহু তাআলা বুখারী শরীফের মধ্যে লিখে গেছে, আল্লাহর কুতুব লেখে মুসলমানেরা রে, একটা মহিলার ঈমানের কাছে পুরুষের ঈমান কিছুই না। সুমাইয়ার সব উলঙ্গ করে ফেলছে, একটা কালো কাইথুরও সুমাইয়ার মায়ের মাজায় নাই। বাবা, যে স্থান দিয়ে নবীর আসছে, যে স্থান দিয়ে আপনি আসছে, আমি আসছি, সুমাইয়ার বড় ছেলে তার মার সামনে গাছের সাথে বেঁধে দিয়েছে, দেখ তোর মানলাম তো আসতাম। তখন সুমাইয়ার বড় ছেলে বলছিল, মাহবুব রে, আমার চোখ দুইটা তুমি অন্ধ বানায় দাও। আমার বাবাকে তারা শহীদ করছে, আমার বাবাকে তারা শহীদ করার জন্য তারা ওখানে বেঁধে রেখে দিয়েছে, আল্লাহ তুমি আমার চোখ দুটো অন্ধ বানিয়ে দাও। বাজান রে, তখনও সুমাইয়ার স্বামীকে শহীদ করে নাই, পরবর্তীতে করবে। সুমাইয়ার ছেলে তাকায় যখন আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার চোখ অন্ধ বানিয়ে দাও, তখন সুমাইয়া বাবা একবারে চিৎ করে সবাই বেঈমান একটা বল্লম, 1.5 হাত লম্বা একটা বল্লম আগুন দিয়ে পোড়াইয়া লাল বানাইয়া, আপনারা সকলেই জানেন, মা সুমাইয়া লজ্জা স্থানে এমন জোরে আঘাত করে, মা সুমাইয়া বেলাট পড়তে পড়তে রক্ত বের হতে হতে আল্লাহর বন্দী শহীদ হয়েছে। সুমাইয়াতে কিন্তু জান্নাত দেখাইয়া তারপরে আল্লাহ নিয়ে গেছে। আরো জোরে কও যুবক, আরো জোরে কও, আরো জোরে কও। আমার নবী তখন শ্বশুর বাড়ি ছিলেন, খাদিজার বাড়ি। নবীকে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এখনো ঘরে, আপনার সুমাইয়া আপনার প্রেমিকা, তার দৃশ্য দেখেন। তখন নবীর বাড়ির সামনে যত পাহাড়গুলো ছিল আল্লাহ সব সরাই দিয়েছে। নবী ওখান থেকে দোয়া করছে, আল্লাহ আল্লাহ তুমি আমার সুমাইয়ার জন্য ফাতাহনা আবওয়াবাস সামা, আসমানের প্রত্যেকটা দরজা খুলে দাও। ও বাবা, মহিলারা কিন্তু নবীর অনেক ভালোবাসে, এই জন্যই সুমাইয়া প্রথম শহীদ। জোরে কর মারহাবা, আরো জোরে কর। ওমরের একটা বান্দি ছিল, নাম ছিল তার জানিমা। নাম কি? এই ওমরের এই বান্দিটাকে ওমর নিজে মেরে এই চোখ নষ্ট করে দিয়েছিল ইসলাম কবুল করার অপরাধে। ও বাবা, এই জানিমা যখন হযরত ওমর ইসলাম কবুল করলো, তখন বান্দির কাছে যে চোখ পাইতে দিয়েছে, তুই আমার চোখ দুটো নষ্ট করে দে। কেন?
আমি তখন এই চোখ দিয়া অন্যায় করছিলাম, তোরে মারছিলাম, এখন তুই আমার চোখ দুটো অন্ধ করে দে, যাতে বুঝি যে চোখ অন্ধ হয়ে গেলে তার মনে কত কষ্ট। ওমরের বান্দি বলছিলেন, খলিফাতুল মুসলিমিন, আমার মনে কোনো দুঃখ নাই, আপনি যে নিজে প্রায়শ্চিত্ত ভোগ করছেন, আপনি ছিলেন তখন ইহুদি, এখন হলো আপনি মুসলিম, অতএব আপনার দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি। আরো জোরে করুন। কষ্ট হইতেছে? এই তো শেষ করে দিব। বাজান আমার দিকে তাকান, ওমরের বিবি খিলাফতের রাশেদার মধ্যে আসছে। রাত্রে ওমরের বিবি পাও দুটো জড়াই ধরে বলে, আব্দুল্লাহ। ওমরের কুনিয়াত কিন্তু আব্দুল্লাহ। ওমরের কুনিয়াত কি? জোরে কর। আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, তোমার নামের লাস্টে একটা আব্দুল্লাহ আছে। কয় হ। তুমি বলে কালকে নবী মুহাম্মদের মারতে যাইবা? তুই জানলি কেমনে? আমি শুনছি। তুই কি কস? তোমার পাও দুটো জড়ায় ধরছি, ওই লোকটা জীবনে বাপ বলে ডাকি নাই, মার ভালোবাসা পায় নাই। তোমরা পুরুষরা তার কষ্ট বুঝো না, আমরা মহিলারা কিন্তু বুঝি, যদিও তার ইসলাম আমরা কবুল করি নাই। দেখেন কত কায়দায় কথাটা পেশ করছে। ওমর কয়, তুই যদি ইসলাম কবুল করতি, এখন আমি তোর দুই টুকরা বানাইতাম। কিন্তু মানুষকে ভালোবাসতে পারে, এটা তার নিজের আলাদা একটা সাবজেক্ট, তার নিজের বৈষম্য। কিন্তু বিবিরে মুহাম্মদ পুরা মক্কা নগরীতে আগুন লাগায় দিছে, বাপ বেটার মাঝে এমন তাফরিক করে দিছে, এমন ডিভাইডেড করে দিছে, বাপ সন্তানরে দেখতে পারে না, সন্তান বাপরে দেখতে পারে না। ওই মুহাম্মাদের পয়সা থেকে কোনো লাভ নাই গো। বাবা, ওমরের বিবি সকালবেলা ডেকে ডেকে কয়, আল্লাহর বান্দা, যা কিছু করিবা বাইবা চিন্তা করিবা। এদিকে ওমর ঘরের থেকে বের হয়ে গেছে, ওমরের বিবি যায় নামাজটা বিছাইয়া আল্লাহু আকবার কাবার দিকে ফিরিয়া বাজার হাত তুলছে, মাহমুদ রে, তোমার আব্দুল্লাহ রে আব্দুল্লাহ বানাই দিও। ঠিকই বিবির দোয়া কবুল হয়েছে। ওদিক দিয়ে রাত্রে নবী দোয়া করছে, আবু জেহেল রে নাই ওমর রে ইসলাম কবুল করে দে, দোনোজনের দোয়া কবুল হয়ে গেছে। মারহাবা। সেই ওমর, ওমর আগের থেকে তরবারি নিয়ে রেডি। হুজুর একবার শুধু আপনি বলেন, আমি খাইবারের মাঠে সেনাপ্রধান হওয়ার জন্য রেডি। আমার নবী বলে, ওমর রে, আমি কারো নাম ঘোষণা করব না, আমি আজকে সেনাপ্রধান বানাই দিলাম আমার জামাই হাসান হোসেনের বাপ। নাম কি? সবাই কর না, আরো জোরে কর। কাররামাল্লাহু ওয়াজহাহু। যখন ঘোষণা করলেন আলীর নাম, সব সাহাবী বলেন, হুজুর এইটাই বলে হয়েছে। আমার নবী নিজে আলীর যুদ্ধের পোশাক পরায় দিলেন। এখন ইমানটা তাজা করবা যুবক, তাকবীরের ধ্বনি দিয়ে পুরা কিশোরগঞ্জের জমিন অন্তত 5 কিলো পর্যন্ত যেন মাইকে তোমার তাকবীর আওয়াজ যায়। রাজি আছেন না নাই? রেডি হো। রেডি? যখন আমার নবী যুদ্ধের পোশাক আলীরে পরায় দিলেন, আলী নিজে বর্ণনা করেন, তখন আমার চোখে অনেক দরদা ছিল। আমার নবী এই শাহাদাত আঙ্গুলটা এমনি গালের মধ্যে দিয়ে দুইটা টান দিলেন। টান দিতে দেরি আছে। আলী আগে চোখ দিয়ে দুনিয়া দেখতেন, এখন কবরও দেখে। আমার বাইরে আলী বলেন, আমার মনে হয় নতুন চোখ পাইলাম, আমার চোখে কোনো লালও নাই, ব্যথাও নাই। নবী বলেন, আলী রে, যেই তরবারি দিয়ে আমার চাচা আবু তালেব যুদ্ধ করছে, যেই তরবারি দিয়ে আমার দাদা আব্দুল মানাফ হাশেম আব্দুল মুত্তালিব যুদ্ধ করছে, ওই তরবারি এখন তোর হাতে তুলে দিলাম। আলী, তরবারি যে কয়টা লাগে আমার ওমর তোরে দিবে, তোর পিছনে আমার ওমর থাকবে, আল্লাহ তোর সাথে থাকবে। আরো জোরে কর। মুসলমানের সাথে কে আছে? ধরছো বলো, আরো জোরে। জোর হলো না, আরো জোরে। ধরছো বলো, জোর হলো না। কে থাকবে? ঘুমাইছেনি?
কষ্ট হবে বাজান রে। আলী যখন যুদ্ধের পোশাক পরছে আমার দিকে তাকান। সিরাতে খাতামুল আম্বিয়ার ভিতরে আসছে, খাসায়েসুল কুবরা নামক গ্রন্থের মধ্যে আসছে, আলী খাইবারের মাঠে বাবা এইভাবে এক মুষ্টি মাটি হাতে নিয়া এভাবে বিসমিল্লাহ বলে জমিনে ছেড়ে দিলেন। আল্লাহকে ডেকে ডেকে বললেন, জমিনের মালিক তুমি নিজে বলেছো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن سبح لله ما في السماوات وما في الأرض الله لا। যদি কারো গায়ে শক্তি কম থাকে, বাতের রোগ থাকে, ইমাম তানভীর রহমাতুল্লাহ আলাইহি বেস্তেজের 8 নাম্বার খণ্ডে লিখছে, তদবিরটা শিখাই দিয়ে যাই। এই আয়াতটা যদি কেউ 40 বার পড়ে এমনি ফু দেয়, তার বাতের রোগ ভালো হয়ে যাবে। যদি কারো গায়ে শক্তি কম থাকে, হাঁটতে পারেন না, মসজিদে যাইতে পারেন না, এমন এক গ্লাস পানি লবেন। যদি কারো গ্যাসের ঔষধ থাকে, ওষুধ খাইতে খাইতে একবারে নারী মারি জ্বালায় হালাইছেন, ওইগুলো বাদ দেন, কালকে সকালে আমলটা করেন। এই আয়াতটা পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। মাঝে মাঝে পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। 40 বার পরে ফু দিয়া এমনি খান, আমি খাইনি। এইভাবে খাইবেন, 1 সপ্তাহ আমল করে দেখেন। যদি শরীরের আসান না হয়, শরীরের শক্তি না বাড়ে, আমার কাছে টেলিফোন করে কইেন, কিও কাম হয় না, তুমি টাকা পাঠাও, আমি ওষুধ খাবো। কোরআনে আছে না নেই? কোরআনে আছে না নেই? হে বাবা, আল্লাহ নিজে বলছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া ওয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। এই আল্লাহ বলছে কোরআন হলো সমস্ত রোগের ঔষধ। এটা কে বলছে? রাহমাতুল লিল আলামিন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি, এই হাফেজ সাহেবরা বলেন না কেন? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া ওয়া শিফা। কোরআন আমি নাযিল করছি খালি তাবিজ দেওয়ার লাগে না, ইমামতি করার লাগে না, ঔষধের লাগেও নাযিল করছি। আরো জোরে কর না। তাহলে হযরত আলী বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই আয়াত দিয়ে যখন হযরত আলী তেলাওয়াত করে ডালটাকে হাতে নিলেন, মনে হচ্ছে সারা পৃথিবীটা কোন আলীর হাতের মুঠোর মধ্যে। আপনার মনে শক্তি নাই? আল্লাহু আকবার জোরে কোন তো দেখি, আরো জোরে কোন তো দেখি, আরো জোরে কর। সময় আসতেছে। হযরত আলী ডালটার তরবারি হাতে নিয়ে আমার নবী ওমরকে বলে দিলেন, ওমর রে, আমার আলী যখন তরবারি চাবে তুই খালি তরবারি দিতে থাকবি। তাহলে বোঝা গেল আলী কয়েকটা তরবারি আজকে ভাঙবে বেঈমান গুলোকে মারতে যায়। ঠিক না বে ঠিক? হ্যাঁ, এটা বোঝা যাইতেছে না? আলী মনে মনে কয়, আহারে তাহলে তো আমার অন্যরকম ভেষ ধরতে হবে। হযরত ওমর আমারে তরবারি দিবে বারবার, এটা নবী বলে দিলেন, তাহলে বোঝা গেল আজকে আমার সেরকম যুদ্ধ করতে হবে। যুবক ভাই আমার দিকে তাকাও, পারবানি আলীর মতো ইসলামের ডাল তরবারি হাতে নিয়া বেঈমানদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে। বাজান, জিহাদ ঘোষণা করবা কার বিরুদ্ধে? মনে রাখো, শহীদরা কিন্তু মরে না গো বাবা। শাপলা চত্বরে যারা মরেছে তারা একজনও কিন্তু বাবা মরে নাই। ওই জমিনে শহীদের লাশ যেখানে পড়ছে, আইস হোক আর কাল হোক গো বাবা, শহীদের রক্তে কিন্তু বাংলাদেশ একদিন ইসলাম কায়েম হয়ে যাবে। যুবক ভাইরে, হযরত আলী যখন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, ওমরকে বলা হলো তাকবীরের ধ্বনি দিয়ে আসমান জমিন কাঁপায়া দে। আলীর
যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে, নবী আমার পিছন থেকে বলে দিছে, আলী রে পিছনের দিকে তাকাবি না, পিছনের দিকে তাকাইলে আল্লাহ বেজার হবে। মুজাহিদ কোনদিন পিছনের দিকে তাকাইতে পারে না। ঠিক না বেঠে? ধরে বলো ঠিক না বেঠে? জীবনকে এখন বাজি রাখবা। হ্যাঁ দোস্ত, হযরত আলী সামনের দিকে যায়। হযরত ওমর একটা তাকবীরের ধ্বনি দিলেন, মনে হচ্ছে পুরা খায়বারের মাঠটা এখন নাচতেছে। আলী সাইরাত পাই মা শুরু করলেন, তরবারি যেখানেই ফেলে গো বাবা, রেন্ডি গাছের চলার মতো দুটুকরা হয়ে যায়। বাবা আলী যুদ্ধে করতে 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 কামুজ দুর্গ, যেটা সবচাইতে বড় ভয়ঙ্কর যুদ্ধ, সবচাইতে বড় ভারী ওজনের 40 মণ ওজনের 2টা কপাট ছিল। কেউ বলেন একটার ওজন 40 মণ। বাজানরে সেই তুর্কির বানানো, পিতল দিয়ে বানানো বাবা দরজা, যেই পিতলের দরজা 2টা এখনো তো সৌদি গভর্নমেন্ট এখনো পর্যন্ত জাদুঘরে রেখে দিয়েছে। আমি গুনাহগার, মদিনায় যেখানে টেম্পোরারি জাদুঘর বানাইছে, এইবার যখন গেলাম আব্বাকে নিয়ে হজ করতে, তখন দেখলাম ওই করা 2টা, খয়বারের মাঠে যে করা 2টা, এটা জাদুঘরে রাখছে। করা বুঝেন না? এই যে আছে তালা মারে, এই এক একটার ওজন অন্তত 4.5 কেজি। আরো জোরে কর না, 4.5 কেজি। 2টা থুয়ে দিছে, 2টা করা, করা পিতলের করা, ওই খাইবারের মাঠে কামুজ দুর্গের কড়া। বাজান রে, কড়া 2টা হয় যদি 4.5 কেজি, কপাটটা কত? এত বড় কপাট বেঈমান গুলা কামুজ দুর্গের মধ্যে ঢুকে, পাহাড়ের মধ্যে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। হযরত আলী বলে, এখন কি করব? নবী তো কইছে পিছনের দিকে তাকাবি না। আমার নবী বলছে পিছনে কোনোদিন ফেরা যাবে না জয়লাভ না করিয়া। আমার নবী যদি জিজ্ঞাসা করে, আলী রে খাইবারের মাঠটা জয় না করে কেন ফিরে আসলি, আমি কি জবাব দিব? হযরত আলী আল্লাহর সাহায্য কামনা করলেন। আমার আল্লাহ তাকে কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। মুমিনরা রে, তোমরা যখন জিহাদের ময়দানে আমি আল্লাহকে সাহায্য করবা, আমার নবীকে সাহায্য করবা, আমি আল্লাহ তোমাদের পাও 2টা শক্তিশালী করে দেবা। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের কদমকে শক্তিশালী করে দেব। হযরত আলী বলে, আল্লাহর কোরআন যদি সত্য হয়, আমি আলীর হাত এখন শক্তিশালী করে দিব আল্লাহ। হযরত আলী বাবা তরবারিটা এইভাবে ঘাড়ে রাখিয়া এইভাবে কামড় দুর্গের কপাট 2টার কড়া ধরলেন। বাজান রে, এমন জোরে টান মারছে, সেকেন্ডের ভিতরে হাতের মধ্যে, চৌকাঠ সহ হাতের মধ্যে একটা ফিক্কা মারলেন, দূরে ফেলে দিলেন। আর একটা বাম হাত দিয়ে চৌকির মতো ঘুরাইতেছে। হযরত ওমর কিন্তু পিছনে দাঁড়ায় তাকবীর দিতেছে। এখন ওমর কিন্তু তাকবীর ভুলে গেছে গা, আলীর বীরত্ব দেখা ভুলে গেছে। কেন? যে এইটা তো মানুষের দ্বারা সম্ভব না। আলী করে কি, আলী করে কি, আলী করস কি? ওখান দিয়ে আমার নবী আওয়াজ দিচ্ছে, সাহাবীরা তাকবীরের ধ্বনি দিয়ে আসমান জমিন কাঁপায় দেন। এখন কি আপনারা পারবেন? 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 যদি কখন আলেম ওলামা ডাক দেয়, এই কিশোরগঞ্জের আল্লাহর কুতুব আতাহার আলী রহমাতুল্লাহ আলাইহির বংশধর, কলিজার টুকরা আওলাদ আনোয়ার শাহ আল্লাহর কুতুব যদি কখনো ডাক দেয়, এই কিশোরগঞ্জের জমিনে যারা নবীর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে যারা কথা বলবে, এদের বিরুদ্ধে আলীর মতো তরবারি ধরতে কে কে রাজি আছো? তাকবীর ধরে দেখে না। ইসলামের ছাত্ররা, ইসলামের ছাত্ররা, কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, বিশ্ব নবীর অবদান, ছয় বেলার মুসলমান,
কষ্ট হয়? এখনই শেষ করে দিব। আর কত? 1.5 ঘন্টার উপর হয়ে গেছে। কয়টা? হ্যাঁ হ্যাঁ, এই দিয়ে আর রাখলো কয় 1টা বাজে। যে ভাবছিলাম শিক্ষিত মানুষ, ফজরের নামাজ কামাই দেব। মারহাবা বল। কষ্ট হইব? এই যে শেষ করব। বাজান আমার দিকে তাকান। হযরত আলী, আপনারা জানেন ওই কপাটি এখন ডাল হয়ে গেছে। কপাটটা চরকির মতো ঘুরাইতেছে। চক্রি। মারহাবা কোন? কপাটের আঘাতে কেউ নাক নাই, কেউ চোখ নাই, কেউ পেট নাই। অত ওজন যদি কেউ শরীরে লাগে, হ্যাঁ তরবারি লাগেনি, কয়েক মিনিটের ভিতরে খাইবারে মাঠ মুসলমানের হাতে। আলী তরবারিকে নিক্ষেপ করে দিয়া ডালটাকে হাতে নিয়ে পিছনে ব্যাক করলেন। ব্যাক করে দরজাটা এইভাবে চালিয়ে মারলেন। দূরে যখন পড়ে যে জমিনের মধ্যে গেড়ে গেলেন। হযরত ওমর এই দৃশ্য দেখে, এখন ওমরের বীরত্ব দেখে কান্দে। ওমর রে, এমন করেন কি আপনি? আলী রে, তুই কি মানুষ না অন্য কিছু? হাসেন কেন? আলী রে, তুই কি করলি? ভাই কি করলি? কি তুই তুই কি করলি? আলী বলে, কি করছি? তুই কি জানোস কি দিয়ে যুদ্ধ করছ? কি দিয়ে যুদ্ধ করছি? 2টা দরজা, কত 2-4-5 কেজি ওজন হইব। ওমর কয়, চল নবীর কাছে যাই। মারহাবা কোন? নবী গেটের সামনে দাঁড়ায়, তাবুর গেটের সামনে দাঁড়ায় হাসতাছে। জিজ্ঞেস করে, ওমর রে, ওমর কি ব্যাপার, তোমরা আলীর এইভাবে সাজাই গোজাই লয়ে আইছো কে? হুজুর, আলীর কাছে জিজ্ঞাসা হে করছে কি করছে? আলী, তোর যখন ডাল ছিল না তখন কি দিয়ে যুদ্ধ করলি? আলী কয়, 2টা কপাট পাইছিলাম হাতের কাছে, ছুড়ে হেলাইছি। দেখলাম হুজুর আপনি বলছেন পিছনে তাকানো যাবে না, পিছনে তাকাই নেই, টান দিয়ে খুলে লাইছি, চৌকাট মুকট সহ খুলে লাইছি। নবী কয়, আলী দরজা 2টা আসেনি? কয় আছে। কই? ওই গাড়ির ইসনে। মারহাবা বল। আল্লাহ মাজিদুল হক সাহেব তার কিতাবে লেখেন, কিতাবুল মাগাজির মধ্যে, বাবাজান নবী দরজা 2টার সামনে যে, আলী কোন দরজাতে যুদ্ধ করছো? কই এটা চৌকাট নাই, এটারে ঘুরেছি। আলী একটু টান দে তো। আলী কয়, 1 হাত দিয়ে দিছিলাম, এবার 2 হাত দিয়ে দিই। 2 হাত দিয়ে টান দিয়ে দেখে দুলাও নড়ে না। একটু পরে কয়, আলী 4 হাত পাও দিয়ে টান দিলাম। 4 হাত পা দিয়ে কেমনে দেখো? 4 হাত পা দিয়ে শক্তি দে, দুলাও নড়ে না। আমার নবী কয়, ওমরে তোমরা ধরো তো। বাজান 20 জন সাহাবী ধরছে, লড়ে না। আমার নবী কয়, সর। আমার নবী 1 আঙ্গুল দিয়ে এইভাবে জায়গায় হারাইছে। আলী রে, কেন আমি পারছি জানোস? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আরে কিশোরগঞ্জের আমি মনে করি আপনাদের দেশের কুত্তাটা আলেম হয়ে গেছে। মানে যেই জমিনে আলেম ওলামার সোহবত পায়, ওই জমিনের গাছ পর্যন্ত আলেম হয়ে যায়। গোলস্তার ভিতরে যদি থাকে, গোলাপ ফুলের সুঘ্রাণে যদি মাটি বন্ধ ঘেরান হয়, ওই জমিনের গরু ছাগল পর্যন্ত আলেম হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। পড়েন না কা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। ঠিক আছে না? আলী রে, আসলে যুদ্ধ তুই করস নাই, আমার কথা যে তুই শুনছ। ওমর, তুই যে তাকবীর দিছ, আমার আল্লাহ আসমানে বসে থাকে না। তুই যখন দরজায় হাত দিছ রানী, আমি নবী দেখছিলাম আর হাসতেছিলাম। তোর হাতের সাথে জিবরাইলের হাত লাগাই দিছে। যুবক ভাইরা রে, এখন বাংলাদেশে একজন আলীর মতো মুসলমানের দরকার। মুহাম্মদ বিন কাসেমের মতো একজন মুসলমান দরকার। ঠিক না? তা না হলে দেওয়ানবাগির মতো মানুষ কয়, আমারে রসুলের বেশে রওজার কাছে দেখবা। মুসলমান যুবক আওয়াজ দেয়,
দেওয়ানবাগী আগে বলছে আমি আল্লাহর সাথে দেখা করতে গেছি, এখন বলতেছে আমি নবী মুহাম্মাদের ভেষে আমার রওজার পাশে দেখবা। এর কি দুনিয়ায় রাখা যায়? জোরে কোন যায়? জোরে বলো যায়? যায় যায় যায়। পরে পিটাইতে হইব রিক্সা চালকের জুতা দিয়া, যা প্যাডেল মারতে মারতে বইলে জায়গা। ঠিক না বে ঠিক? আমি একটা এখন তাকবীর দেবো রাত 1:45টার সময়। গলাটা পরিষ্কার করেন। লিল্লাহি তাকবীর। দুলাও লড়তেছে না। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, কিশোরগঞ্জের মুসলিম, আমার নবীর অপমান সইবে না রে মুসলমান, আমার নবীর অপমান। ঠিক আছে, জোরে আর আওয়াজ দিতে হবে। রেডি? হ্যাঁ, কোরআন হাদিস যেখানে, পীর বুজুর্গ যেখানে, বন্ড পীররা যেখানে, গাঞ্জাখোররা যেখানে, মদখোররা যেখানে, সুদখোররা যেখানে। সুদখোর তোমার পাশে রে। 1 টাকা যে সুদ খায় তার মাস সাথে 70 বার জেনা করার গুনাহ হয়। 100 টাকা ধার চাইলে পাওয়া যায় না, 100 টাকায় 10 টাকা লাভ দিলে টাকার অভাব হয় না। ঠিক না বেঠে? এই সুদের ক্যান্সার আছে, পায়ে ধরে বলে যায় বাবা সুদ জীবনে খাইয়েন না। মার সাথে 70 বার জেনা করার গুনাহ লিয়ে কবরে যায় মুরগার রান খাইবে, চিন্তা করো না। সুদ যারা খাবে, যেই মহিলা পুরুষ খাবে ওর ক্যান্সার হবে, বিরাট ক্যান্সার। কত ঠিক না বেঠে? আল্লাহ আমাদের মাফ করে উজুর করেন, আমিন। কষ্ট হয়। দেওয়ানবাগীর বন্ধুরা, দেওয়ানবাগীর বন্ধুরা, দেওয়ানবাগীর মুরিদরা, দেওয়ানবাগীর 2 গালে জুতা মারো তালে তালে। ঠিক আছে, মারহাবা বল। আরে আহম্মদ আর মোহাম্মদের মতো 2টা যুবক যদি বেঁচে থাকতো এখন, এই নাস্তিকগুলো এমনি উড়ে যেত। ঠিক না বে ঠিক? মোল্লা দুপিয়াজুর মতো যদি একটা মুসলমান বেঁচে থাকে এগুলো এমনি উড়ে যেত। ঠিক না বে ঠিক? মোল্লা দুপিয়াজুর জামানায়, সম্রাট আকবরের জামানায় কষ্ট হইব? মোল্লা দুপিয়াজুর জামানায় সম্রাট আকবর, তার কিছু হিন্দু মন্ত্রী ছিল, রঙের বাবু, গগেন বাবু, সুরেন বাবু। মন্ত্রীর অভাব আছে? সম্রাট আকবরের কাছে কিছু হিন্দু লোকের আইসা বলল, হুজুর নবী মুহাম্মদ ঋণে আমরা একটু নাটক করব। সম্রাট আকবর তো ক্ষমতা লোভিয়া ছিল, হেলাগুলাকে ডিক্লারেশন দিল, তোমরা কি নাটক করতে পারবা? মুসলমানরা কি করতে দিব? কয় সাফ কোন কি মুসলমান বেইল আছে? নাউজুবিল্লাহর বলিয়া বাড়াইদেন না। যখন কই যে মুসলমানকে বেইল আছে, মোল্লা দুপিয়াজুর একজন দেহরক্ষী ছিল, নাম ছিল মোল্লা দুপিয়াজু। সম্রাট আকবর একজন দেহরক্ষী অর্থাৎ বডিগার্ড, নাম কি? মোল্লা দুপিয়াজু বলতেছে, একজন হক্কানি আলেম সাথে সাথে কয়, ও সম্রাট আকবর, তুমি যে বলতেছ নবী মুহাম্মদ কিনে নাটক করতে দিবে, আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আমার নবী কিনে নাটক করতে দিব না। সম্রাট আকবরের কথা, এই কথা শুনে বলে, মোল্লা তুই পলিটিক্যাল কি বুঝুস? তুই কি লিগে এর ভিতরে আসস? হুজুর মানুষ, তোরা মোল্লা মানুষ, মোল্লার জায়গায় থাক, নামাজ পড়বি, রোজা করবি, পরের বাড়ি মিলাদ করবি। নাউজুবিল্লাহ বলেন। যখন বলছে মিলাদ পড়বি, মোল্লা দুপিয়া যখন, সম্রাট তোর মতো বেঈমান যতদিন বেঁচে থাকবে, এখন দিবেন না, আল্লাহ কবুল করুক। সরকার আমিন। বাজান মোল্লা দুপিয়াজু বললেন, এই সম্রাট, ক্ষমতার লোভে সবকিছু করা যায় না, নবী মুহাম্মদকে তুমি বলে যেতে পারো, আমি বলতে পারি না, অতএব আমি নাটক করতে দিব না। নগেন বাবু, ধীরেন বাবু আসছে, স্যার শুনছেন কি হয়েছে? কি? এদিকে আহেন। এই যে বলে নাটক করতে দিব না, নগেন বাবু তোমরা দেখো পারো কিনা মোল্লারে বুঝাইয়া। কয় স্যার কোন কি? মোল্লা সোল্লা এগুলো লাগবে 2 মিনিট লাগবে সোজা করতে। সম্রাট আকবর কয়, শোনেন মোল্লার নেটওয়ার্ক কিন্তু খুব পরিষ্কার। কয় কেমনে? কয় রাত 3টার সময় সে কিন্তু আল্লাহর সাথে টেলিফোনে কথা কয়। মারা বাবা, এই জানো আশা
রাত 3টার সময় যাই দেখেন আল্লাহর কুতুব ঘুমায় না, যাই দেখেন বাবা। আল্লামা সঞ্চালক ফরিদপুর এলাকার ছেলে আমি, আল্লাহর কুতুবের জীবনে পড়ে দেখেন আল্লাহর কুতুব রাত 12টার পরে আর ঘুমাইতেন না। যে আল্লাহর ওলিদের কারণে আজকে আপনার আমরা দুনিয়া আছি, তাই না? এক এক করে কিন্তু আল্লাহর কুতুবরা সব চলে যেতেছে। চরমন আল্লাহর কুতুব চলে গেছে, মুফতি আমিনী চলে গেছে, আল্লাহ মাজিল হক সব চলে গেছে, আমরাও চলে যাব। কিন্তু বলে রাখেন, ইসলামের কথা যারাই বলবে জীবন দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। এখন বাংলাদেশে আছে একজন আহম্মদ শফি সাহেব, আল্লাহর কুতুব বলে তেতুল হুজুর। এই যারা তেতুল হুজুর কইছ, মনে রাখিস যে মুখ দিয়ে তেতুল হুজুর বছর, ওই মুখ ডিজিটাল হয়ে মরবি। কথা ঠিক না বেঠে? এমনি মরবি। আল্লাহ লক্ষ লক্ষ আলেমের পিতা আল্লামা আমার শফি সাহেব, কথা ঠিক না বেঠে? এই যে আপনাকে শাহ সাহেব, হাজার হাজার আলেমের রুহানি পিতা। কথা আলেমের সামনে ভালো করে বলল, অলিরা কিন্তু আল্লাহর সাথে রাতের অন্ধকারে টেলিফোনে কথা কয়। মোল্লা দুপিয়াজ আল্লাহর সাথে কথা কয়, তোমরা জানো না নগেন বাবু? কয় দূর সার, এগুলা কি খবর কর না কর, মোল্লা সোল্লা দেখেন রে কেমনে সোজা করবো। হ্যাঁ মোল্লা দিকে নজুবিল্লাহ কর। দেখেন না মসজিদের সভাপতি ইমাম সাহেবের ডাক দেয় কেমনে, লাগে যেন ওর বাপের ভাত খাইয়ে বেড়ে আলেম হয়েছে। বেয়াদব কোথাকার, কথা ঠিক না বেঠে? বেটারে যায় নামাজ পড়তে, আর মসজিদের সভাপতি ফ্যান দেখে, ঠিক না বেঠে? নামাজটা শেষ, ইমাম সাহেবের কয় হুজুরে দিকে হেন, ফ্যান গুলো ময়লা হয়েছে দেখেন না, কে তোর সভাপতি বানাইছে কি হয়েছে? এটা কি ইমাম ফ্যান পরিষ্কার করবো, মুয়াজ্জিন করবো? এটা কি করবে? সভাপতি সেক্রেটারি করবে, কথা ঠিক না বেঠে? ওমরের মতো মানুষ ফ্যান আল্লাহর ঘর পরিষ্কার করার জন্য 20 মাইল দূরে যেয়ে মসজিদ ঝাড়ু দিত। খলিফাতুল মুসলিমিন ওমর, মারহাবা কর। বাবা আমার দিকে তাকান, মোল্লা দুপিয়াজুরে ডাক দিছে বেয়াদবের মতো। মোল্লা দুপিয়াজুর চোখ দুটো গরম করে, কি হয়েছে স্যার? এই লেখ তুই মন্ত্রী, তাতে কি হয়েছে? তুই কি দেখাইতে চাস? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, তুই না? এমন একটা মোল্লা দুপিয়া যখন বাংলাদেশে দরকার, ঠিক না বেড়ে? 2 মিনিট বসে নেওয়া শেষ। ও বাবা, সম্রাট আকবর কয়, তুই কেমন জোরে থাপকি দিলি কলিজার মধ্যে গা হয়। তখন কি তুই বলে নাটক করতে দিবি না? কয় না। তোর নবীরা তুই প্রেমিক? কয় হ্যাঁ। এদিকে নাটক করবো না একটা শর্তে। কি? যদি প্রশ্নের উত্তর দিতে পারোস। কি উত্তর বল? কদি বাচ্চার ছাদে ওঠে কি কয়? টাঙ্কি। কি এর টাঙ্কি? কয় মাটির টাঙ্কি। কদে ওর ভিতরে কয় গ্লাস পানি হইব? কইতে পারলে নাটক করবো না। মোল্লা দুপিয়াজ কইতে পারলে নাটক করবি না? কয় না। মোল্লা দুপিয়াজ টেলিফোন নাম্বার চাপ দিলেন, ওয়াজ হইব না এই শক্তি। টেলিফোন নাম্বার জানেন আল্লাহর? বলে দেব 0 লেখেন 0 1 5 4 0 6 7 0 নাই কেউ 1 আল্লাহ সালাম। এই নাম্বার চাপ দাও না। 5 5 ওয়াক্ত নামাজ। 4 104 খানা কিতাবের ভিতরে দামি হলো 4 খানা কিতাব। 0 নাই কেউ। 1 কে? 7 ইমানের শাখা কয়টা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। ঠিক আছে নেই? আবার 1 আবার 0 3 0 মারহাবা বল। এই নাম্বারগুলো ঠিক মতো রাখলে কি আল্লাহর কথা কোন যায় না? আল্লাহকে যদি এখন জোরে ডাক দেন, আল্লাহ কি কইবে জানেন? আমায় তোরা কেনে ডাক দিবি
আমায় এত রাত্রে কেনে ডাক দিলি কিশোরগঞ্জ পাখি রে আমায় এত রাত্রে কেনে ডাক। আছে না বাবা, আল্লাহ আছে না? ও বাদান, তুমি আর আমি এখন ঘুমাবো, মাওলা সারা রাত বসে বসে তোমার আমারে পাহারা দিব। মোল্লা দু পিয়াজ উঠলে নিপনে চাপ দিয়ে কয়, আল্লাহ তোমার বন্ধুর নিয়ে নাটক করবে, তুমি কইব। আল্লাহ বলে, মোল্লার ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। মোল্লা রে, বুদ্ধি আমি তোরে শিখাইয়া দিব, তুই মাইক হয়ে আওয়াজ দিবি। সেট আমি আল্লাহ, তুই হলি মাউত। মাউতের কোন দাম আছে এই সেট ছাড়া? এই সেটের কোন দাম আছে মাউত ছাড়া? বাজার আমার দিকে তাকান, আমার আল্লাহ মোল্লার মাথার মধ্যে ঢুকিয়ে দিলেন, মোল্লা রে বলে দে বাদশার ছাদের টাঙ্কিতে কয় গ্লাস পানি আছে? বেঈমান বলছে কয় গ্লাস পানি আছে জিজ্ঞেস করছে, কিন্তু গ্লাস তোরে হাতে দিয়ে কয় নাই। তুই উত্তরটা দিয়ে দে, গ্লাস তো তোরে দিয়ে কয় নাই, কয় গ্লাস হইব? তাহলে শুন, কঠিন হইতো, তোর সহজ করে দিছে, কয় গ্লাস পানি হইব উত্তর দিয়ে দেন। যদি গ্লাসটা হয় টাঙ্কির মতো, কয় গ্লাস হবে? জোরসে বলো, আরো জোরে, জোর হলো না? যদি টাঙ্কির অর্ধেক হয় কয় গ্লাস? জোরসে বলো। যদি হয় 3 ভাগের 1 ভাগ, কয় গ্লাস? এ নগেন বাবু, টাঙ্কির সম পরিমাণ হলে সেই কয় গ্লাস হবে? সেই 1000, সেই 100 গ্লাস পানি হবে। নগেন বানু কয়, ভগবান রে, মোল্লাই দি দেশ চালাইতে পারে, এত বুদ্ধি ওর মাথা। সুরেন বাবু কয়, মোল্লা আমার প্রশ্নের উত্তর দিই কি? আলে বললাম, আপনার মোল্লা কইলে কষ্ট পাবেন না। মোল্লা ছিল, মোল্লা জানেন না, মোল্লা ছিল নুরুদ্দিন জঙ্গি, মোল্লা ছিল এই যে মোল্লা ধুপিয়াজ, ওই জমানা সবচেয়ে বড় প্রচুর। আরো জোরে কর, আরো জোরে কর। সঙ্গে সঙ্গে কয়, শোন এদিকে, কি এখনো হয় নাই, আরো একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? কদি ভারতে কয় হাজার কাবু আছে? আচ্ছা, এটা কি প্রশ্ন হইল? হ্যাঁ, মোল্লা দুপিয়াজ আবার টেলিফোনে চাপ দিছে, 0525। আল্লাহ কি কমু? কয়, চিন্তা করস কে, আমি তো আছি। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম উদউ আস্তাজিব লাকুম। আমি তোর সাথে রে বান্দা, ডাক দিতে দেরি হবে, আমি ডাকে সাড়া দিতে দেরি হবে না। ওই আল্লাহ আছে না নাই? হে ভাইজান, আমার দিকে তাকাও। যখন বলছে ভারতে কয় হাজার কাউয়া আছে, মোল্লা দুপিয়াজ টেলিফোনে চাপ দেখ, আল্লাহ কি কমু? কয়, ক কি কমু? 9999 আছে। আল্লাহ পরে আমি কেমনে দলিল দিমু? এরপরে বলবি, হে নগেন বাবু, কি 9999 কাউয়া আছে? তুমি গুণ শুনি, 999টা তো এই এলাকায় আছে। শোন, এখনো প্রশ্ন জবাব শেষ হয় নাই। কয়, আর কি আছে? কয়, 999টা কাউয়া তুই গুনবি, গোনার পরে যদি দেখোস 20টা কাউয়া বেশি, তাহলে মনে করবি বাংলাদেশ থেকে দাওয়াত খাইতে আইছেন। ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কয়, তারপরে তুই 999টা কাউয়া গুনবি, যদি দেখোস কমছে, তাহলে ওরা পাকিস্তান গেছে দাওয়াত খাইতে। মোল্লার মাথায় এত বুদ্ধি, ভগবান! এখন এটার তোমার মুখী দিয়া লাভ দিয়ে সুরেন বাবু দ্বারা শোনান,
কোনো কথা চলবে না, মোল্লা সুল্লার কাছে ছোট না, নাটক করব। আল্লাহু আকবার জোরে কোন, আল্লাহু আকবার জোরে কোন। এই কিশোরগঞ্জের যুবক, মোল্লা দুপিয়াজের মতো আরেকটা মুজাহিদ এই বাংলাদেশের দরকার, ঠিক না বেঠে? মোল্লা দুপিয়াজের কয় নাটক করবো, তুই পারলে ফিরা তোর নবীর লই আয়। মোল্লা দুপিয়াজ কয় হ কেমনে ফিরাবো, আমার রসুল বলে গেছে লাস্ট ট্যাবলেট, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আযআফুল ঈমান। বুখারীর হাদিস। তুমি যদি দেখো তোমার সামনে খারাপ হইতেছে, যাত্রা কাজ হইতেছে, পারলে হাত দিয়ে ফিরাও। যদি না পারো চেয়ারম্যানের পোলা, মুখ দিয়ে কও ভাই এই কামটা ভালো না। যদি দেখো তাও পারো না, তাহলে মুখে ঘৃণা করে অন্তরে ঘৃণা করে চলে যাও, ওই এলাকায় থাকো না, গজব হইব, ঠিক না বেটি? মোল্লা দুপিয়া যে কয় হাত দিয়ে তো পারবো না, মুখ দিয়ে চেষ্টা করছিলাম, পারি নাই, এখন ঘৃণা করে চলে যাবো, কয় তা চলিয়ে যা, স্যার নাটক শুরু করা যাক। কয় নায়ক হইব কে নাটকের? কয় স্যার আপনি নাটকের নায়ক, মোহাম্মদের পাঠটা আপনি নেবেন। নিলাম, আর কি করবো? আবু জেহেলের পাঠ কে নিবে? সুরেন বাবু তুমি নাও। কয় না স্যার, ওই বেটার নামও আমরা রাখি না, ওই বেটার পাঠ আমি নিব না। সুরেন বাবু না স্যার, কি লিগা? ওই বেটার বাড়িতে বলে আপনাকে হাজিরা যে পায়খানা করে। তাই কেটা নিব আবু জেহেলের পাঠ? মোল্লা দুপিয়া জোকে আমি নিব। আল্লাহু আকবার জোরে বলেন। এখন কানবেন, এখন কানবেন যখন বলছে আমি নেব আবু জেহেলের পাঠটা। সম্রাট আকবর কয় তুই যে কত লাফালাফি করলি নবীর বিরুদ্ধে নাটক, এই তোর আসল গদে আইসো, দেখ ক্ষমতা কি জিনিস, পারলি না বেটা, লাস্টে অপমানিত হইলি। মোল্লা দুপিয়া জোকে দেখা যাবে পরে। আল্লাহু আকবার করবেন না? আগামীকালকার নাটক হবে গো বাবা, স্টেজ শুরু করেছে। মোল্লা দুপিয়া যে সবাই ঘুমায়, আল্লাহর পাগল ঘুমায় না। হ্যাঁ জমিনের মালিক, তুমিও তো ঘুমাও না, আমারও ঘুম আসে না। কেমনে তোমার বন্ধু কিনে কালকে নাটক করবে, আর তুমি চায়ে চায়ে দেখবা রাতের অন্ধকারে আল্লাহর কলিজায় ডাকটা লাগিয়ে গেছে। বাবা দোস্ত, এই জন্য আল্লাহ আলেমদের সাথে কোনোদিন বিয়াদবি করো না। কোন আলেমের মধ্যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। মোল্লা দুপিয়া সারা রাত আল্লাহর সাথে প্রবেশ করে দোয়া করে যখন নাটক শুরু হবে, মোল্লা দুপিয়া বলে স্যার ও সম্রাট আকবর, তুমি তো নবী মুহাম্মাদের পাঠ নিছো? কয় হ্যাঁ। মুহাম্মাদের কাম আসিল সাপা পাহাড়ের উপরে দাঁড়াইয়া দাওয়াত দিও, তুমি দাওয়াত দাও, এই বেঈমান গুলারে দাওয়াত দাও। আবু জেহেলের কাম আবু জেহেল করবো। বাজান রে, সম্রাট আকবর যখন দাওয়াতের উদ্দেশ্যে স্টেজে উঠছে, কেবল বলছে লা ইলাহা, এই কথাটা বলতে দেরি হয়েছে। আবু জেহেল লাভ দিয়ে স্টেজে উঠে একটা ঘুষি দিয়ে ফুলে ফেলতে দেরি করে নাই। বাজান গলায় গামছা দিয়ে ঘুষাইতে ঘুষাইতে স্টেজের নিচে নামাইছে, বুকের উপরে সইরা যে ঘুষানো শুরু করছে। নগেন বাবু ধীরেন বাবু দৌড় শুরু করছে, মোল্লায় দিল রে দৌড়ে দৌড়ে দৌড়ে। সম্রাটের মতো লোকরে ঘুষে কাটতে বানাইছে। আল্লাহু আকবার জোরে কর। যুবক আমার দিকে তাকাও। সম্রাট আকবর নিজে মাপ চাইল, মোল্লা আমারে ছেড়ে দে, আর জীবনে নাটক করব না। যুবক ভাই, এই রাত একটার সময় আমি তোমাদের দুটো হাত ধরে বলে যাই, জীবনে কিছু করো বা না করো, আমার নবীর বিরুদ্ধে কেউ কথা কইলে তারে ছাইরো না। কথা ঠিক না বেঠে? আর একটা কাজ করতে পারবা যুবক রে, দুনিয়ায় যতদিন বাঁচবা মুরব্বীদের সম্মান করবা। যদি পারো গো নাইবে নবী উলামা একরামদেরকে তুমি দোয়া নিবা। যদি পারো গো ভাই, মা বাবা যাদের বেঁচে আছে সারা জীবন তাদের কাছ থেকে দোয়া নিবা। আসো না ভাই, আসো না, আসো না, মা বাবার কাছে দোয়া নিতে রাজি আসো না? আল্লাহ কবুল করে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। একটা লোক উঠবে না, একটা লোক উঠবেন,
এমন বর্দ করব মুসাফির বাইতে যাওয়ার সময় রিকশার নিচে পড়িয়া 5 মিনিট বয়ে থাকতে পারবেন না? পারবেন? পারবেন? মারহাবা করতো আল্লাহু আকবার জোরে বলো তো। ও ভাইরা, নবীকে ভালোবাসলে লাভ না লস? আল্লাহকে ভালোবাসলে লাভ না লস? 5 ওয়াক্ত নামাজ পড়বেন? কি কে পড়বেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো। নারায়ে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ দ্বারা দুনিয়া ঠিক রাখবেন, আল্লাহর জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। এখন তো নামাজ লাগে না, বাপের কাছে গেলে বলে নামাজ লাগে না, পীর বাপের কাছে। বাবার মুরিদ হইলে পড়ে নামাজ লাগে না, ঠিক না বেটি? বাপের মোষ শস্যে খেত, ঠিক না বেটি? আরে বাবারে বাবা, ওরে মোষ কয় কেজি উকুন হইছে আল্লাহ জানে। মোষ যদি অত বড় হয়, কষ্ট পাইতেছে। আরে মিয়া, বাংলাদেশে পাগলে দর্শা মাগো, যার জট বেশি মোজ বড় হের জায়গা বাবা এটা পোলা দেও না। আমি আবার কই তাহলে পোলা দিলে তো বাবারে দাওয়াত দিয়ে আনতে বাড়িতে, কি বলেন? এমন আছে না নাই? আচ্ছা, আপনি আমার কথার উত্তর দিবেন, দাড়ি মোজ ছাড়া জোট ঘিয়া মোট ঘিয়া এইগুলো কি অলি হয়? হ্যাঁ, এইগুলোর অলি কইেন না বাবা, আপনাকে পাও দুটো ধরে যাই। সালার শট পড়ছে বেড়ায়, সালার শটটা জনমের সারা ছেড়ছে, সব কিছু দেখা দিতেছে। এরপরে হের কয় বাবা, হেউ কয় হক মাওলা দে বাবা, হক মাওলা কয় গুতা দিছে, মুসালার কথা শুনে পড়ে ডরে গেছে। বাবা কি হয়েছে যেটা আমার পোলায় বাদ দেয় না, তা তোর বাদ দেবো কেমনি? তুই আমার কাছে চাস, তোর বাদ দিব কেমনি? কথা ঠিক না বেঠে? ল্যাংটা বাবা, জৈডে বাবা, মোসালা বাবা, এমন আছে না নাই? এদের কাছে চাইবেন না, চাইবেন কার কাছে? জোরে করেন, কার কাছে? এই রাত 1টার সময় ওয়াদা দিলেন তো? দিবেন তো ইনশাআল্লাহ? যদি আপনাকে মহল্লায় কোনো জট মডালা কোনোদিন আসে, এগুলোর ধৈর্য ওই শস্য খেতে লয়ে যাবো, পারবা? এক যুবক কই হ্যাঁ পারা যাবে। শস্য খেতে নিয়ে আর বস্তার ভিতর কি আছে বাইর করবা, 2 টাকার একটা বেলেট খরচ করবা, এরপরে ওই যে ম্যাচ লাইট আছে না, আগুন লাগাই দেবো চুলের মধ্যে, গুণা হইব না, সব হইব। কথা ঠিক না বেঠে? পারবা? পারবা? না কবুল করো, জোরে কর। কিছু আছে দেখবেন আল্লাহর জিকির করে না, খালি বাপের জিকির করে, আছে না নাই? বাবা তোমার কাছে গেলে বাবা যায় নুরানি হারে ক্যাট ক্যাট ক্যাট। আল্লাহর জিকির কই আছে তাই কোনটা, ঠিক না বেঠিক? আর এগুলো কায়দা কি দেখছেন নি? আল্লাহর গজব কি গজব! মগায়া লোক বাসের ছাদে, মগিয়া লোক বাসের সিডে, এরম আছে না নাই? এই বাপ বুলের দইরা পারবা গাড়ির টায়ার দ্বারা জ্বালাই দিতে? আল্লাহ মাফ করুক, জোরে কোন আমিন। বাপের কাছে না, কার কাছে যাবেন? কার কাছে? কার কাছে? ওই আল্লাহ আছে না? আছে, আছে। হাত উঁচু করে দেখাও তো, নাই আছে। আল্লাহ কবুল করো, আমিন বলেন। যুবক ভাই, আমি এখন তোমাদের কাছে মনের কথাগুলো ব্যক্ত করে গেলাম, কেউ কেউ কষ্ট দেওয়ার জন্য নয়, শুধু সবাই দিলটা কুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা وتوفنا مع الأبرار رب العالمين রাত এখন 2টা বাজে,
শত শত মহিলা পুরুষ তুমি দেখেছো সন্তান তার বাবার পাও ধরে কেমনে কেঁদেছে, ছাত্র তার শিক্ষকের পাও ধরে কেমনে কাঁদছে। আল্লাহ, এই রাত 2টার সময় এখন আমি এদের কি দিয়ে বিদায় দিব? আমার কাছে দিবার মতো কিছুই নাই গো। আমি প্রাণ ভরে ভরে এদের জন্য দোয়া করে দিয়ে গেলাম, এদের বাবা মারে তুমি মাফ করে দাও। এদের ছেলে মেয়েদেরকে তুমি মাফ করে দাও। এই গভীর রাত্রে যদি প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে যাইতাম, পুলিশ তাড়ায় দিত। বিরোধী দলের নেত্রীর বাসার সামনে গেলে তাড়ায় দিত। আল্লাহ, তুমি এমনই একজন বাদশাহ, তুমি তো কোনদিন তাড়াইয়া দিবা না। আল্লাহ, দেখো তো কারা আমিন আমিন বলছে, কার মনে যেন মায়ের ব্যথা জায়গা উঠছে। আমার কত আলেম ভাইদের যেন মা নাই রে আল্লাহ, মার মতো দরদি কেউ নাই, বাবার মতো দরদি কেউ নাই। আমরা ঢাকায় যারা থাকি, একটা সপ্তাহ বাবা মায়ের সাথে কথা না বললে মা বাবা পাগল হয়ে যায় রে। আহারে, ওই মায়ের কবরে মাটি দিয়ে রেখে আসলাম, জীবনে খবর পেতে পারলাম না। ও মা, তুমি কবরে কেমন আছো? মনে জানি না গো মা। কেমন আছো জানি না মা। যুবক ভাইরে, এই গভীর রাত্রে আল্লাহকে জোরে একটা ডাক দাও। আল্লাহ বলে ডাক দাও, ভাই ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে। এই চাল জালিম, ডাক দে, ডাক দে, আল্লাহকে ডাক দে। আল্লাহ ছোট্ট ছোট নিষ্পাপ তালবেলিমরা কেমনে ডাকে আল্লাহ গো। হে আল্লাহ, তুমি দেখো না আল্লাহ, এই ছোট্ট তালবেলিমদের তো কোনো গুনাহ নাই গো আল্লাহ। আল্লাহ, হাজার হাজার মানুষ কান্দে গো আল্লাহ। হে যুবক, তুই জোরে ডাক দে না ভাই, আল্লাহকে ডাক দে না ভাই, ডাক দে। হাত দুটা উঁচা করে ডাক দে, গলা ফাটাইয়া ডাক দে। আল্লাহ, ছোট্ট ছোট্ট তালিম দেখো, মাসুম বেগুনা, 6 বছর 7 বছর বয়স, এরা তোমার কেমনে ডাকে চোখের পানি দিয়ে। দেখো না আল্লাহ, দেখো না এই তালিম গুলো উস্তাদের পাও ধরে কিভাবে কাঁদছে। ওই উস্তাদ চোখের পানি ফেলে কাঁদছে। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সেক্রেটারিরা কাঁদছে, তুমি দেখো আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিলে যে আমাকে এত কষ্ট করে আনছে খলিল, ও আর বাবার পাও ধরে কি কান্দা কান্দা কাঁদছে, তুমি দেখছো। এক বিরুদ্ধ মানুষ আর এক ভাইরে বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাইছে। আল্লাহ, আমার সাথে ঢাকার থেকে যে ছেলেগুলো আসছে, তুমি দেখছো তারা কাঁদছে। রব্বুল আলামিন, রিপন আব্দুল্লাহ নামের রিপন বাবুল, হ্যাঁ আরো যারা এখানে আছে আল্লাহ, মানিক ছেলেটার অন্তর অনেক দুঃখ। মেহরবানি করে এদের আব্বা আম্মাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি এদের আব্বা আম্মাকে মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ, রিপনের মা বাবা অসুস্থ থাকে, আল্লাহ সুস্থ বানাই দাও না আল্লাহ। আয় আল্লাহ, খলিলের বাবা অসুস্থ থাকে, মা অসুস্থ থাকে, মেহরবানি করে এদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। আর আফসার নামে যুবকটা কিশোরগঞ্জের ছেলে আল্লাহ, আর বাবা অসুস্থ, মেহরবানি করে সুস্থ বানাই দাও আল্লাহ। এই মাদ্রাসাকে দারুল উলুম মাদ্রাসা তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। এলাকার যত কবরবাসী আছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ দেও না, আল্লাহ দেও না, আল্লাহ দেও না, আল্লাহ দেও না, আল্লাহ দেও না। আল্লাহ দেখো আমার দাড়ি ফাঁকা বাবাজিরা কান্দে আল্লাহ, তুমি এদেরকে মাফ করে দাও না আল্লাহ। এদের ছেলে সন্তানগুলো নিকার বানিয়ে দাও না আল্লাহ। আল্লাহ, এদের ছেলে সন্তানগুলো নিকার বানিয়ে দাও আল্লাহ। কত যুবক আছে আমাকে হাদিয়া দিয়ে দোয়া চাইছে, আমার মাদ্রাসাও টাকা দিচ্ছে, মেহরবানি করে এদেরকে কবুলে মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ, এদেরকে তুমি কবুলে মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার মুহতামিম সাহেবকে কবুল করে নাও, এই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সবাইকে কবুল করো আল্লাহ।
এই দারুল উলুম মাদ্রাসাটাকে তুমি দাওরা হাদিস মাদ্রাসায় রূপান্তরিত করে দাও আল্লাহ। তারা 10,000, 5,000, 1,000, 2,000 করে টাকা দিবে আল্লাহ। 1 লক্ষ টাকার উপরে টাকা দিয়েছে অনেক আল্লাহ, তুমি মেহেরবানি করে কবুল করে নাও। মালাকুল মুওয়াজ্জিদিন পাঠাইবা আল্লাহ। খাস করে যেই বাসায় আমি খানা খাইছি খলিলগো বাসায়, ওই বাসায় তুমি বরকত দিয়ে দাও। তোমার যেই বান্দা বান্দি পাক করে খাওয়াইছে ওই বাসায় বরকত দাও। যে যুবকগুলো আমার খেদমত করছে তাদেরকে কবুল ও মঞ্জুর করো। এদের সন্তানগুলো কোরআন হাফেজ আলেম বানায় দাও। যাদের মা বাবা অসুস্থ আল্লাহ সুস্থ। মালাকুল মুওয়াজ্জিদিন পাঠাইবা আল্লাহ। কিশোরগঞ্জের নামকারা সোয়ালাকিয়া মাঠ আল্লাহ, এখানে লক্ষ লক্ষ মানুষ ঈদের নামাজ পড়তে আসে। এই মাঠটাকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই গ্রামীদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। এলাকার মানুষরা কত সবর করে বহুত দূর দূরান্ত থেকে এখানে নামাজ পড়তে আসে আল্লাহ। এদের কারো সবর জামিয়াল ইখতিয়ার করার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ।